আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ যে সিসকোর যে সার্টিফিকেশন গাইড, অফিসিয়াল সার্টিফিকেশন গাইড, এই অফিসিয়াল সার্টিফিকেশন গাইড থেকে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আমাদের এখানে মাল্টিপল পার্ট অথবা সেকশন আছে। তো পার্ট 1, যেটা বলা হচ্ছিল ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং এর জাস্ট পরিচিতি। এই নেটওয়ার্কিং এর পরিচিতি যে চ্যাপ্টার বা পার্ট, এই পার্টে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো 2টা চ্যাপ্টার নিয়ে অলরেডি আমরা কথা বলছি আর কি। চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু টিসিপি অ্যান্ড আইপি নেটওয়ার্কিং। সেকেন্ড চ্যাপ্টার ছিল হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইথারনেট। আজকে আমরা পড়াশোনা করব চ্যাপ্টার 3, ফান্ডামেন্টালস অফ ওয়ান্স, ফান্ডামেন্টালস অফ ওয়ান্স অ্যান্ড আইপি রাউটিং। এটার বেসিক। হ্যাঁ, ফান্ডামেন্টালস মানে তো আমরা জানি। হ্যাঁ, ওয়ান মানে হচ্ছে কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আসলে কিভাবে আহ, উম, করতে হয় আর কি, এবং আইপি রাউটিংটা কিভাবে হয়, এই 2টা জিনিস নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব আর কি। তো এখানে যেটা বলা হচ্ছে, দিস চ্যাপ্টার কভার দ্য ফলোইং এক্সাম টপিকস। এখানে বলা হচ্ছে যে রোল অ্যান্ড ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্টস। তো এখানে যেহেতু আমরা কথা বলবো হচ্ছে আইপি রাউটিং নিয়ে, তো রাউটিং করতে পারে কে? রাউটার। আমরা যে রাউটার ব্যবহার করি নেটওয়ার্কে, এই রাউটারের কাজ হচ্ছে কি করা? রাউটিং করা। রাউটিং মানে হচ্ছে যে, মনে করেন যে একটা ডিভাইস, রাউটার তো কি, রাউটার হচ্ছে একটা ডিভাইস। হ্যাঁ, আমি যদি এখন একটা মানুষ চিন্তা করি, তো মানুষ এর ক্ষেত্রে যেমন অনেকগুলো গন্তব্য থাকে। এই পুরো যে দিন আমরা কাজ করি, সকালে উঠি, সকালে ওঠার পরে কি করি? অফিসে যাই। অফিসে গেলে নির্দিষ্ট একটা কি আছে? রাউট আছে, নির্দিষ্ট একটা পাথ আছে। হ্যাঁ, যে এই পাথ দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তারপর অফিস থেকে যদি আবার কোনো কাজে বা কোনো মিটিং এ যাই কোথাও, ওইটার জন্য আবার আর একটা পাথ আছে। তারপরে আবার কি, অফিস শেষ করে আবার বাসায় আসি। তারপরে হয়তো বা দেখা যাচ্ছে যে বাসায় এসে আবার একটু রেস্ট টেস্ট করে দেখা যাচ্ছে একটু আড্ডা দিতে বা চা খাইতে বের হইলাম আর কি। ওটার জন্য আর একটা রাউট বা অন্য একটা ডেস্টিনেশনে আমি যাচ্ছি। হ্যাঁ, তাহলে মানুষ এখানে ইটসেলফ কি করতেছে? ডিসাইড করতেছে। কিসের উপরে বেস করে ডিসাইড করতেছে? তার প্রয়োজনের উপরে বেস করে ডিসাইড করতেছে যে টার্গেট, যে টার্গেট অ্যাড্রেস বা যে ডেস্টিনেশন অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে সে কিভাবে যাবে, কিভাবে যাবে। তো মানুষের বুদ্ধিমত্তা আছে, তাই না? এই কারণে কি করতে পারছে? সে নিজে নিজেই ডিসাইড করতে পারছে যে কিভাবে আমরা বা কিভাবে আমি হচ্ছে একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে যেতে পারি। আচ্ছা, তো সোর্স যদি একটা লোকেশন চিন্তা করি, ডেস্টিনেশন হচ্ছে আর একটা লোকেশন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে রাউটার যেটা বলা হচ্ছে, রাউটার হচ্ছে কি একটা ডিভাইস। হ্যাঁ, একটা ডিভাইস অথবা একটা কি মেশিন। হ্যাঁ, ওর তো ইটসেলফ কোনো বুদ্ধিমত্তা নাই। বুদ্ধিমত্তা আমাদের কি করতে হবে? বিল্ড করতে হবে যে কোন রাউট সে ব্যবহার করবে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, কোন পাথ ব্যবহার করবে, কোন ইন্টারফেস দিয়ে প্যাকেট ফরওয়ার্ড করবে। হ্যাঁ, এটা কে ডিফাইন করে দিবে? রাউটিং ডিফাইন করে দিবে। রাউটিং ডিফাইন করে দিবে রাউটারকে, যে ভাই তোমার হচ্ছে এই ডেস্টিনেশনে যেতে হবে, তাহলে তোমাকে এই পোর্ট দিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে হবে আর কি। তাহলে এখানে রাউটিং ব্যাকএন্ডে কিছু লজিক ব্যবহার করে। ব্যাকএন্ডে কিছু অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদম বা লজিকের উপরে বেস করে রাউটার একটা প্যাকেটকে যখন রিসিভ করে, রিসিভ করার পরে কোন ইন্টারফেস দিয়ে সে এটাকে ফরওয়ার্ড করবে বা সেন্ড করবে, এটা ওই রাউটিং এর উপরে বেস করে সে এটা করে আর কি। তো রাউটিং এর মেন থিম হচ্ছে এটা, যে যে ইনকামিং প্যাকেটটা আসলো, যে ইনকামিং প্যাকেটটা আসলো, ওই ইনকামিং প্যাকেটটা ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন অ্যাড্রেস কি। হ্যাঁ, ওইটার উপরে বেস করে রাউটার প্যাকেটটাকে ফরওয়ার্ড করে যে এটা কোন পাথ দিয়ে যাবে। রাউটারের রাউটারের
এটা হচ্ছে একেবারে ব্যাস, মানে মেন রোল আর কি। হ্যাঁ, মেন রোল বা ফাংশন আর কি রাউটারে। এছাড়া রাউটার আরো অনেক কিছু করতে পারে, যেমন ইউজার ম্যানেজমেন্ট আমরা একটা রাউটারে করতে পারি। তারপর হচ্ছে এখানে ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। দ্যাট মিনস হচ্ছে, ম্যানেজমেন্ট প্ল্যান মিনস হচ্ছে আমি রাউটারটাকে যদি সিএলআই দিয়ে কন্ট্রোল করি বা অ্যাক্সেস করি, সেই ক্ষেত্রে টেলনেট, এসএসএইচ, এই প্রোটোকলগুলো এই রাউটারে রান করে। তারপরে এখানে যে মাল্টিপল ইউজার রাউটারকে কনফিগার করে, এখানে ইউজার ম্যানেজমেন্টও আমরা রাউটার দিয়ে করি। আবার আমি কোনো প্যাকেটকে ফিল্টার করতে চাই, যে আমার ইনকামিং একটা প্যাকেট আসলো, এখন ডেস্টিনেশন যদি XYZ হয় তাহলে এই প্যাকেটটা যাবে না। আর যদি মনে করেন ডেস্টিনেশন ABC যদি হয় তাহলে এই প্যাকেটটা যাবে। এই যে ডিসিশনগুলো আর কি, হ্যাঁ, ফিল্টারিং ডিসিশনগুলো আমরা চাইলে কি করতে পারি, রাউটারে অ্যাপ্লাই করতে পারি আর কি। তবে অ্যাডভান্স ফিল্টারিং বা অ্যাডভান্স সিকিউরিটির যে কনসার্নগুলো, সেগুলো রাউটারের রাউটারের যে ফিচারগুলো বা ব্যাকএন্ড যে সফটওয়্যারগুলো থাকে আর কি, আমি ফিচারই বলি, রাউটারের এই ফিচারের ভিতরে থাকে না আর কি। সিকিউরিটির কনসিডারেশনে যেমন সিসকো যে সিকিউরিটি প্রোডাক্টগুলো আছে, এই সিকিউরিটি প্রোডাক্টগুলোর ভিতরেই আসলে সিকিউরিটির জিনিসগুলো থাকে আর কি। তো আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে রাউটার নিয়ে আমরা কথা বললাম। এর পরের পার্টটা হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা যে জিওগ্রাফিক্যালি যদি চিন্তা করি, যে নেটওয়ার্ককে যদি আমরা ছোট ছোট ভাগে চিন্তা করি, জিওগ্রাফিক্যালি চিন্তা করি, যে আপনি মনে করেন একটা অফিসে জব করেন, অফিসে একটা সুইচ থেকে মাল্টিপল ডিভাইস কানেক্ট হচ্ছে, সেটা হতে পারে আইপি ক্যামেরা, হতে পারে এপি, অ্যাক্সেস পয়েন্ট আর কি, ওয়াইফাই রাউটার, প্রিন্টার, হ্যাঁ, তো ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোন, হ্যাঁ, যে কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ডিস্টেন্সের ভিতরে কানেক্ট হচ্ছে। ধরে এটা আমরা ধরি কতটুকু ডিস্টেন্স, 100 মিটার। উইদিন 100 মিটার যখন এই ডিভাইসগুলো ইন্টারকানেক্ট হয়ে নেটওয়ার্কের ফ্যাসিলিটি নিচ্ছে, তো এই পোর্শনটুকুকে আমরা বলতেছি হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন আপনাদের বাসাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে মনে করেন একটা কানেকশন আসছে। তো এই কানেকশন থেকে আপনি কি করছেন, একটা ওয়াইফাই রাউটারে কানেক্ট করছেন। ওয়াইফাই রাউটারে খেয়াল করে দেখবেন, পোর্ট যেগুলো থাকে, এই পোর্টের ভিতরে একটা মার্কিং থাকে। একটা হচ্ছে কি বলা হয় ল্যান, আর একটা মার্কিং থাকে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইন যে পোর্টটা থাকে, ওই ওয়াইন পোর্টে সার্ভিস প্রোভাইডারের যে কানেক্টিভিটি, ওই কানেক্টিভিটিটাকে কানেক্ট করা হয়। আর ল্যান পোর্ট থেকে যদি আপনি কোনো ক্যাবল দিয়ে যদি স্পেসিফিক ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট করতে চান, কানেক্ট করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ওয়াইফাই রাউটারে কি এনেবল আছে, WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ও ওয়্যারলেস এর মাধ্যমে আপনার যে ওয়্যারলেস এ কানেক্ট হতে পারবে এইরকম ক্যাপাবল ডিভাইসগুলো ওয়্যারলেসে কানেক্ট হয় আর কি। ঠিক আছে, ওইটাও হচ্ছে আসলে বেসিক্যালি ল্যান। তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যে কানেক্টিভিটিটা আসলো, এই কানেক্টিভিটিটাকে আমরা বলবো হচ্ছে কি, ওয়াইড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একেবারে এটা কি, ছোট পরিসরে, একেবারে এটা ছোট পরিসরে, এটাকে আমরা বলতেছি স্মল অফিস ও হোম অফিস এর ক্যাটাগরিতে আর কি। যখন আমি একটা কর্পোরেট অথবা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যাব, একেবারে অনুরূপ জিনিস সত্য, যে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যখন আপনি একটা আপনার রাউটারে কানেক্টিভিটি নিবেন, তখন ওই পোর্শনটুকুকে আমি বলবো হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবং এখানে আমার যে রাউটারের কানেক্টিভিটি, যে ওয়ান পোর্ট আর কি, এই পোর্টটা হচ্ছে আমাদের কি, এই পোর্শনটুকুকে আমরা বলবো হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই পোর্শনটুকুকে বলবো। এখন এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর জিওগ্রাফিক্যালি কি হতে পারে? জিওগ্রাফিক্যালি হতে পারে যে আপনার মনে করেন একটা অফিস আছে ঢাকাতে, আর একটা অফিস আছে চিটাগাং। আপনি কি করছেন, ঢাকা এবং চিটাগাং এই দুইটা অফিসকে ইন্টার কানেক্ট করবেন। তো
তো আমাদের বাংলাদেশে এই কানেক্টিভিটিটা ইন্টারকানেক্ট করার জন্য আমাদের যে এনটিটিএন সার্ভিস প্রোভাইডারগুলো আছে, লাইক সামিট, ফাইবার অ্যাট হোম, বাহন, বিটিসিএল, হ্যাঁ, যে কোনো একটা এনটিটিএন প্রোভাইডারের মাধ্যমে আপনি কি করলেন, এই দুইটাকে ইন্টারকানেক্ট করলেন। এই যে ঢাকা চিটাগাংকে আপনি ইন্টারকানেক্ট করলেন থ্রো এনটিটিএন, এই পোর্শনটুকুকে আমরা কি বলবো? ওয়ান বলবো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। আবার মনে করেন যে বাংলাদেশ থেকে কোনো একটা অর্গানাইজেশন আমাদের বাংলাদেশে এই সার্ভিস, ইন্টারনেট সার্ভিস দেয়, এরকম প্রতিষ্ঠানগুলোর আবার কিছু ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্যাটাগরি আছে, যেমন ন্যাশনাল আইএসপি, তারপরে কি আছে আইআইজি, লোকাল আইএসপি, ডিভিশনাল আইএসপি, এরকম ক্যাটাগরি আছে। তো আইআইজি যেটাকে আমরা বলি আর কি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এরা আবার কি করে, আউটওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করে। আমাদের বাংলাদেশ থেকে আউটওয়ার্ল্ডে যাওয়ার জন্য আম, দুইভাবে যাওয়া যায়, একটা সাবমেরিন কেবল দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আইটিসি পাতে যাওয়া যায়। আইটিসি পাত বলতে এটা ফাইবার, আন্ডারগ্রাউন্ড ফাইবার কেবল বোঝানো হয় আর কি। যশোরের বেনাপোল দিয়ে আপনারা ইন্ডিয়া হয়ে আপনি আউট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হতে পারেন, এটা একটা পোর্শন। আর একটা পোর্শন হচ্ছে সাবমেরিন কেবল, হচ্ছে আমাদের এখন SMW4, যেটা হচ্ছে কক্সেস বাজার ল্যান্ডিং স্টেশন, আর SMW5, যেটা ল্যান্ডিং স্টেশন হচ্ছে বরিশালের কুয়াকাটা, এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডিং স্টেশন। তো এই দুইটা পাতে আপনি যদি ঢাকা থেকে কানেক্টিভিটি স্ট্যাবলিশ করেন, ঢাকা থেকে এনটিটিএন প্রোভাইডারের থ্রুতে আপনি হয় কক্সবাজার ল্যান্ডিং স্টেশন অথবা মনে করেন আম, কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে কানেক্ট হবেন, তারপরে ওইখান থেকে ওরা কি করবে, সাবমেরিন কেবল দিয়ে সিঙ্গাপুর, অথবা আপনি যেখানে কানেক্টিভিটি নিতে চান আর কি। মোস্ট অফ দ্য কেজে সিঙ্গাপুরকেই এশিয়া প্যাসিফিকের জন্য টার্মিনেশন পয়েন্ট হিসেবে কনসিডার করা হয়। ওইখান থেকে আপনি সিঙ্গাপুর থেকে কি করবেন, আউট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে পারবেন আর কি। তো এটা, এই যে আইআইজি যে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করতেছে এই বাংলাদেশ থেকে হচ্ছে আউট ওয়ার্ল্ড এর সাথে কমিউনিকেশনের জন্য, এটাকেও আমরা কি বলি, এটাকেও আমরা বলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ওয়াইনের মানে আমরা যে নেটওয়ার্কে কাজ করি, ওই নেটওয়ার্কের রেসপেক্টে, হ্যাঁ, আমরা যে নেটওয়ার্কে কাজ করি ওই নেটওয়ার্কের রেসপেক্টে এই পোর্শনগুলোকে আমরা বলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আপনার মনে করেন আইআইজি যখন আউটওয়ার্ল্ডের সাথে আইটিসি অথবা আম, মনে করেন সাবমেরিন কেবল দিয়ে কানেক্ট হচ্ছে, তো এই কানেকশনের আবার কিছু কনসিডারেশন আছে, এটা এক ধরনের আর কি। আবার যখন একটা হোম অফিস বা কর্পোরেট অফিস যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কানেক্ট করতেছে, এটারও কিছু কানেক্টিভিটি করার জন্য কিছু কানেক্টিভিটির যে ডিভাইসগুলো, এই ডিভাইসের কিছু ভ্যারিয়েশন আছে। ঠিক আছে। বাট আমরা দুইটা পোর্শনের ক্ষেত্রেই বা তিনটা এক্সাম্পল দিলাম আমি। একটা হচ্ছে আপনার নিজের অফিস ঢাকা চিটাগাং ইন্টারকানেক্ট করতেছেন, আর একটা হচ্ছে হোম অফিস অথবা এন্টারপ্রাইজ অথবা কর্পোরেট অথবা লোকাল আইএসপি যখন হচ্ছে আনাদার সার্ভিস প্রোভাইডার যখন কানেক্ট করতেছে, সেটা একটা সিনারিও। আর একটা হচ্ছে আইএসপি যখন আউটওয়ার্ড কমিউনিকেট করতেছে, তখন আর একটা সিনারিও। এই সবগুলোই হচ্ছে আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যখন আমরা ক্রিয়েট করতেছি বা রেডি করতেছি, তখন এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কে আমার বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। হ্যাঁ, হোম অফিস অথবা স্মল অফিস, যেমন বাসা বাড়িতে কানেক্ট করার জন্য এক ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়, আউটওয়ার্ল্ডের সাথে কানেক্ট করার জন্য আরেক ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। ঠিক আছে। তো এই টেকনোলজিগুলো সম্পর্কেও আমরা কি আলোচনা করব আস্তে আস্তে করে। আচ্ছা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দুইটা পার্টে কাজ করতে পারে। একটা হচ্ছে লেয়ার 1, একটা লেয়ার 1 এর রেসপেক্টে কাজ করতে পারে, আর একটা হচ্ছে কাজ করতে পারে হচ্ছে লেয়ার 2 রেসপেক্টে। লেয়ার 1 এর রেসপেক্টে কাজ করতে পারে, আর একটা হচ্ছে লেয়ার 2 রেসপেক্টে। লেয়ার 1 মানে হচ্ছে একেবারে ফিজিক্যাল কেবল, একেবারে ফিজিক্যাল কেবল, যেমন আপনার বাসা বাড়িতে যখন কানেক্ট করে একেবারে একটা ফিজিক্যাল কেবল নিয়ে এসে আপনার ওয়াইফাই রাউটারে কানেক্ট করে দেয়। অথবা উম, মনে করেন একটা কর্পোরেট অথবা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে সরাসরি একটা কেবল নিয়ে এসে সে আপনার রাউটারে কানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে। এটা হচ্ছে কি ফিজিক্যাল।
ফিজিক্যাল। আবার মনে করেন যে এই যে ঢাকা টু চিটাগাং যখন সে কানেক্ট করতেছে এন্টিটেন সার্ভিস প্রোভাইডার, তার একটা লিংক বা মাল্টিপল লিংক হচ্ছে ঢাকা টু চিটাগাং আছে, কিন্তু আপনি কিন্তু সিঙ্গেল একটা কাস্টমার না, সে আরো অনেক কাস্টমার কানেক্ট করছে লোকাল লুপে। সে দেখা যাচ্ছে যে একটা কেবল দিয়ে আপনাকে কানেক্ট করছে, বাট ইন্টার বিটুইন যে কেবলটা তার ইস্টাবলিশ করা আছে, ওই ইস্টাবলিশ কেবলের উপর দিয়েই মাল্টিপল কাস্টমার কমিউনিকেট করতেছে, মাল্টিপল কাস্টমার কমিউনিকেট করতেছে। তো এইটা একেবারে ফিজিক্যাল কেবল আপনাকে ঢাকা চিটাগাং আপনার জন্য আলাদা করে সে কানেক্ট করে দিচ্ছে না, ঠিক আছে, আলাদা করে কানেক্ট করে দিচ্ছে না, মাঝখানে কমন একটা অথবা দুইটা কেবল দিয়ে সেই ট্রাফিকটাকে নিয়ে যাচ্ছে, বা মাল্টিপল কেবল দিয়ে ট্রাফিকটাকে নিয়ে যাচ্ছে। যখন এন্ড ইউজারকে কানেক্ট করতেছে তখন ইন্ডিভিজুয়াল কেবল নিয়ে আসতেছে লোকাল কোনো পপ থেকে, পয়েন্ট অফ প্রেজেন্ট থেকে। তো এই কানেক্টিভিটিটাকে আমরা বলি হচ্ছে L2। এই কানেক্টিভিটিটাকে আমরা বলি হচ্ছে L2 কানেক্টিভিটি, লেয়ার টু কানেক্টিভিটি, ঠিক আছে। লেয়ার টু কানেক্টিভিটি আপনি মনে করবেন যে একেবারে লেয়ার ওয়ানের মতোই। আপনি এই পাশে একটা আইপি বসাবেন, ওই চিটাগাং রাউটার ওই পাশে গিয়ে একটা আইপি বসাবেন, পয়েন্ট টু পয়েন্ট করবেন, বাস। তারপরে যে প্রোটোকলগুলো ইনিশিয়েট করা দরকার আপনার প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করবেন আর কি। তো এই জন্য এখানে ওয়াইডের কানেক্টিভিটির জন্য বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কস এর ক্ষেত্রে দুইটা পার্টে কমিউনিকেশন হতে পারে, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে, অথবা একটা হচ্ছে লেয়ার ওয়ান আর একটা হচ্ছে লেয়ার টু। আপনাকে হয়তো বা জিজ্ঞাসা করতে পারে যে আপনি যখন কানেক্ট করবেন এই এন্টিটেন সার্ভিস প্রোভাইডারের থ্রুতে, তখন জিজ্ঞাসা করবে এটা কি আপনি লেয়ার ওয়ান নেবেন না লেয়ার টু নেবেন না লেয়ার থ্রি নেবেন। হ্যাঁ, লেয়ার ওয়ানের কথা সাধারণত বলবে না রিমোট ডিস্টেন্সের জন্য, লেয়ার ওয়ানের কথা বলবে না যদি রিমোট ডিস্টেন্সের জন্য, যদি লোকাল এরকম হয় যে মহাখালী থেকে গুলশান, তাহলে হয়তো বা আপনাকে অফার করতে পারে লেয়ার ওয়ান। হ্যাঁ, হয়তো বা অফার করতে পারে লেয়ার ওয়ান, কারণ এটা শর্ট ডিস্টেন্স। কিন্তু একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশন বাংলাদেশের রেসপেক্টে এটা আপনাকে লেয়ার টু অথবা লেয়ার থ্রি, এই দুইটা পোর্শন আপনাকে অফার করতে পারে আর কি। আচ্ছা, কেন অফার করবে না? কারণ হচ্ছে এটার কস্টিং অনেক বেশি হবে, অনেক বেশি হবে। আপনিও চাইবেন না যে এত কস্টিং বিয়ার করে আপনি আসলে কমিউনিকেট করেন ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। হ্যাঁ, তো যেটা আমরা এই যে ফিজিক্যাল কেবল একবারে নিয়ে আপনাকে কানেক্ট করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে লিজ লাইন। লিজ লাইন, আমি আমি তো মূলত হচ্ছে কি এডিটিএন প্রোভাইডারের কাছ থেকে লিজ নিচ্ছি, তাই না? মান্থলি তাকে আমি একটা টাকা পে করছি। এখন কনসিডার করেন যে এখানে জিনিসটা হচ্ছে কি, এটা মনে করেন হচ্ছে আপনার আম, ঢাকার অফিস, এইটা মনে করেন হচ্ছে চিটাগাংয়ের অফিস। তো এটা হচ্ছে আপনার কি ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন দুইটা অফিসকে যখন ইন্টারকানেক্ট করতেছেন তখন কি লাগবে? ওয়্যার লাগবে, ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক। এখন এই কানেক্টিভিটিতে যদি আপনি লিজ লাইন নেন, লিজ লাইন মানে হচ্ছে এখানে পিওর একটা ফাইবার কানেক্টিভিটি সে নিয়ে আসবে আমার প্রিমিসেসে, ঢাকার প্রিমিসেসে। এই কানেক্টিভিটি একবারে সে নিয়ে যে চিটাগাং প্রিমিসেসে নিয়ে যাবে, একবারে পিওর একটা কেবল। তখন চিন্তা করেন যে এটার কস্টিং কেমন হবে। প্রচুর, অনেক বেশি কস্টিং হবে আর কি। তো এটার জন্যই আসলে পরবর্তী লেয়ার টু বা লেয়ার থ্রির যে কানেক্টিভিটি ওই পোর্শনে আমরা মোস্ট অফ দ্য কেজি হচ্ছে লেয়ার টু, আর কিছু কিছু কেজে লেয়ার থ্রি কানেক্টিভিটি করে থাকি আর কি। আচ্ছা, যেমন এখানে আরো কিছু কথা বলা হচ্ছে যে ডাটা লিঙ্ক প্রোটোকল ফর লিজ লাইন, এইচডিএলসি। এইচডিএলসি এগুলো আসলে অনেক পুরনো প্রোটোকল আর কি, যে প্রোটোকলগুলো আগে ব্যবহার করা হতো ওয়াইন টেকনোলজির জন্য। এখন এই যে সিরিয়াল কেবল দেখছেন না, এখানে যেমন এক্সাম্পল দেখাইছে, সিরিয়াল কেবল কিন্তু এখন নাই। হ্যাঁ, সিরিয়াল কেবল কিন্তু এখন নাই, এখন সব হচ্ছে ইথারনেট, সব ইথারনেট কেবল। আচ্ছা, এই যে লিজ লাইন, এটার আবার সুন্দর আবার ও দিচ্ছে আর কি ডিটেলস। যেমন এটাকে একটা বিল্ডিং কনসিডার করছে, এটা সেপারেট আর একটা বিল্ডিং কনসিডার করছে। তো এখানে কি করছে, 1000 মাইলস ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স কি বলছে, 1000 মাইলস এখান থেকে এখানে। তো আমাদের বাংলাদেশের রেসপেক্টে এত বেশি হবে না,
এত বেশি হবে না, ঢাকা চিটাগাং দূরত্ব কতটুকু, কত কিলো? 300 প্লাস না? তার বেশি তো হওয়ার কথা না। কারো আইডিয়া আছে? আচ্ছা, 300 প্লাস হবে আর কি, খুব বেশি হবে না আর কি। আচ্ছা, তো এইটা আমরা কোথায় থেকে পাচ্ছি? আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, এন্টিটেন সার্ভিস প্রোভাইডারের থ্রুতে এটা পাচ্ছি আর কি। যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, এখন ব্যাংক যদি চিন্তা করে যে আমি প্রতিটা ব্রাঞ্চ নিজে কেবল নিয়ে যে কানেক্ট করব, তাহলে এই ইন্টারনেট কানেক্টিভিটির রেসপেক্টে প্রচুর ব্যয় করতে হবে তাকে, যেটা আসলে ফিজিবল হবে না আর কি। সে কারো মাধ্যমে কানেক্ট হচ্ছে, যেমন এনটিটিএন প্রোভাইডার অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থ্রুতে কানেক্ট হচ্ছে। ডিফারেন্ট নেমস অফ লিজ লাইন, লিজ লাইনের আবার অনেকগুলো নাম আছে। যেমন লিজ সার্কিট অথবা সার্কিট, আমরা কখনো কখনো লিজ লাইনকে বলি সার্কিট, আবার কখনো বলি হচ্ছে লিজ সার্কিট। দ্য ওয়ার্ডস লাইন অর সার্কিট আর অফেন ইউজড অ্যাজ এ সিনোনিমাস ইন telco terminology. Circuit makes reference to the electrical circuit between the two endpoints. হ্যাঁ, আপনি হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারেন যে আপনি শিখছেন লিজ লাইন, আমি যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কানেক্ট করব এটাকে আমি বলবো লিজ লাইন। তো এটা বলতেছে লিজ সার্কিট, অথবা বলতেছে সার্কিট, অথবা বলছে কখনো বলছে কানেক্টিভিটি, একই জিনিস। সিরিয়াল লিঙ্ক অথবা সিরিয়াল লাইন, এটাও একই জিনিস। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, পয়েন্ট টু পয়েন্ট লাইন, সিনোনিমাস শব্দ আর কি। তারপরে হচ্ছে T1। T1টা হচ্ছে এই টেকনোলজিগুলো আসলে ব্যবহার করা হয় না এখন। হ্যাঁ, ব্যবহার করা হয় না। T1 মিনস হচ্ছে এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। যে T1 মিনস হচ্ছে একটা কানেক্টিভিটি যার স্পিড হচ্ছে 1.54 মেগাবিট পার সেকেন্ড। খুবই স্মল অ্যামাউন্ট ট্রাফিক সে ট্রাভেল করতে পারে। আর একটা স্ট্যান্ডার্ড আছে E1, এশিয়া প্যাসিফিক এবং অন্যান্য কান্ট্রির জন্য যে যে স্ট্যান্ডার্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে E1, 2 পয়েন্ট সামথিং মেগাবিট পার সেকেন্ড ব্যবহার করা হয় আর কি। তো এই কনসেপ্ট গুলো এখন মনে করেন, E1 এর কনসেপ্ট বাংলাদেশে আমাদের টেলকোর রেসপেক্টে আছে, এসডিএস। এসডিএস যে টেকনোলজি ওটা রেসপেক্টে আছে, এসটিএম। বাট এগুলো এখন মনে করেন আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে আর কি। এখন সবই হচ্ছে ইথারনেটের কনসিডারেশনে চলে আসছে আর কি। ইথারনেটের এভলিউশন এত বেশি হয়েছে যে এখন আমরা ইথারনেট পোর্ট 400, একটা পোর্ট, সিঙ্গেল একটা পোর্ট, 400 Gbps সেকেন্ডে 400 GB ডাটা আপলোড করতে পারে, ডাউনলোড করতে পারে। চিন্তা করা যায়, 100 GB পোর্ট একেবারে অ্যাভেলেবল। একটা সিঙ্গেল একটা পোর্ট সেকেন্ডে 100 GB ডাটা আপলোড করতে পারে, আবার ডাউনলোড করতে পারে, মানে হিউজ। তো এই জন্য এই জিনিসগুলো এখন চলে গেছে আর কি। আচ্ছা, ওয়াইড লিঙ্ক অথবা লিঙ্ক সিনোনিমাসলি ব্যবহার করা হয়। প্রাইভেট লাইন, the terms refer to the fact that data sent over the line cannot be copied by other telco customer. Data is private. তো প্রাইভেট লাইন বলতে যেটা বোঝানো হয় হচ্ছে ফিজিক্যালি সেটা আলাদা হতে পারে, অথবা ভার্চুয়ালি যদি চিন্তা করি, আমাদের যে ওয়াইন টেকনোলজির ক্ষেত্রে যে এমপিএলএস এর যে কনসেপ্ট ব্যবহার করা হয় সেটাও হতে পারে। সেটা দিয়েও আমরা প্রাইভেট লাইন কনসিডার করতে পারি আর কি। এখানে ও আবার বোঝানোর চেষ্টা করতেছে যে কানেক্টিভিটি, হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমার, একটা লোকেশন, এটা কাস্টমারের লোকেশন, এটা হচ্ছে কাস্টমারের আর একটা লোকেশন। ওই যে লিজ লাইন যেটা দিচ্ছে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কি টেলকো, টেলকোর এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আর একটা পয়েন্ট। ঠিক আছে, টেলকোর এটা একটা পয়েন্ট, আর একটা হচ্ছে পয়েন্ট। সিও মানে হচ্ছে সেন্ট্রাল অফিস, টেলকোর সেন্ট্রাল অফিস 1, টেলকোর সেন্ট্রাল অফিস 2। তো একটা এখানে কি আছে, তার এখানে সুইচ আছে, সুইচ থেকে তাকে কাস্টমারকে কানেক্ট করে দিচ্ছে, আবার এখান থেকে এই সুইচ থেকে কাস্টমারের এই পয়েন্টকে কানেক্ট করে দিচ্ছে। আর কেবলটাকে বোঝানো হয়েছে কি ফাইবার কেবল, এবং এটা আন্ডারগ্রাউন্ড। তাহলে কি হলো, এটা যেহেতু নর্মাল সুইচ, তো এই দুইটা ডিভাইস কিভাবে কমিউনিকেট করবে?
লেয়ার 1, এটা কি লেয়ার 1 হইলো? মানে এই পয়েন্ট থেকে কাস্টমার সাইট 1 থেকে যদি 2 চিন্তা করি, এটা কি লেয়ার 1 হইলো? বলেন না তো, এটা স্যার। কি লেয়ার 1 হইলো? না স্যার। লেয়ার 2, তাই না? জি। সুইচে কানেক্ট জি। করতেছে, তারপরে সুইচে ফ্রেমটাকে রিসিভ করে এখানে নিচ্ছে, তারপরে ফ্রেমটাকে নিয়ে তারপরে এখানে নিয়ে আসছে। তারপর এটা হচ্ছে লেয়ার 2। লেয়ার 2। ডাটা লিঙ্ক লেয়ারে কমিউনিকেট করানো হচ্ছে এটা। এটা হচ্ছে কানেক্টিভিটির একটা চিত্র দেখানো হয়েছে আর কি। বাট রাউটার চলে আসছে ডিভাইস। হ্যাঁ, এখানে কানেক্টিভিটি কে দিচ্ছে? টেলকো। রাউটার লেয়ার 3-তে অপারেট করে, সেটা ঠিক আছে, কিন্তু কানেক্টিভিটি যে ডিভাইস দিয়ে দেওয়া হচ্ছে সেই ডিভাইসটা কি? সুইচ না? হ্যাঁ। আমি তো আলোচনা হ্যাঁ। করছি এই পোর্শনটুকু। এই পোর্শনটুকু কি? ওয়্যান। এই যে এই পোর্শনটুকু ওয়্যান, আমরা তো ওয়্যান নিয়ে আলোচনা করতেছি। বুঝা গেছে? হ্যাঁ। এই অংশটুকু। ওকে। কম্পেয়ারিং এইচডিএলসি হেডার ফিল্ডস টু ইথারনেট। আমাদের যে ইথারনেট, গত ক্লাসে আমরা ইথারনেট যে ফ্রেম ফরম্যাট আর কি, ইথারনেটের ভিতরে ইথারনেটের ফ্রেম ফরম্যাটে কি থাকে? সোর্স ম্যাক থাকে, ডেস্টিনেশন ম্যাক থাকে, তারপরে মনে করেন যে ভিলেন এবং আদার কোয়ালিটি কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার জন্য আদার্স কিছু ফিল্ড হচ্ছে ইথারনেট হেডারের ভিতরে থাকে। এখন এইচডিএলসি যদি এটা ব্যবহার করা হয় না, তারপরে যেহেতু আছে আমরা একটু বলি। এইচডিএলসির ভিতরে যেমন ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগ হচ্ছে প্রিএমবল বা এসএফডি বলে এটাকে, লিস্ট রিকগনাইজেবল বিট প্যাটার্ন সো দ্যাট দ্য রিসিভিং নোড রিয়েলাইজ দ্যাট এ নিউ ফ্রেম ইজ অ্যারাইভিং। মানে এখানে কি হয়, যে একটা ফ্রেম আসে, তারপরে ওইটা পাস করে দেয়, তারপরে আরেকটা ফ্রেম আসে, তারপরে পাস করে, তারপরে আরেকটা ফ্রেম আসে, এইভাবে এই ফ্ল্যাগটা মেনশন করে যে আমার ফ্রেমটা আসছে আর কি। অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস মূলত এটা আইডেন্টিফাইজ দ্য ডেস্টিনেশন ডিভাইস। ডেস্টিনেশন ডিভাইস মানে কোন ডিভাইসে এটাকে, এই ফ্রেমটাকে ফরওয়ার্ড করতে হবে, এই ডেস্টিনেশন অ্যাড্রেসের উপরে বেস করে এটা করা হয়। এটার জন্য এইচডিএলসি তে অ্যাড্রেস নামে একটা ফিল্ড থাকে। কন্ট্রোল, নট অ্যাভেলেবল, মোস্টলি ইউজ ফর পারপাস, নো লঙ্গার ইন ইউজ টুডে ফর লিঙ্কস বিটুইন রাউটার্স। মানে এই ধরনের কোনো কিছু এখন ব্যবহার করা হয় না। টাইপ, আইডেন্টিফাই দ্য টাইপ লেয়ার 3 প্যাকেট এনক্যাপসুলেটেড ইনসাইড দ্য ফ্রেম। মানে যখন মনে করেন যে বললো যে রাউটার তো লেয়ার 3, হ্যাঁ, যখন এই রাউটার থেকে একটা প্যাকেট যখন এই সুইচে আসলো, তখন সুইচ কি করবে? এটাকে কি হিসেবে কনসিডার করবে? এটা তো লেয়ার 2-তে চলে আসলো, তখন সুইচ করবে যে ইনকামিং পোর্টে সে কি পাইলো? একটা ফ্রেম রিসিভ করলো। আমি কিন্তু বলছি ফ্রেম, ফ্রেম মানে কি? এটা লেয়ার 2-র কনসিডারেশন, ঠিক আছে? একটা ফ্রেম রিসিভ করলো। এখন এই রাউটার 1 আর রাউটার 2 মনে করেন একটা রাউটিং প্রোটোকল কনফিগার করা হয়েছে। এখন রাউটিং প্রোটোকল রাউটার 1 এবং রাউটার 2-র ভিতরে রাউটিং প্রোটোকলের যে রাউটিং মেসেজগুলো, এই রাউটিং মেসেজগুলো কি? দুইটা রাউটার কমিউনিকেট করতেছে। যদি এটা IPv4 প্যাকেট হয়, যদি এটা IPv4 প্যাকেট হয়, তাহলে এই প্যাকেটটা সুইচ যখন রিসিভ করতেছে, সে রিসিভ করতেছে একটা ফ্রেম। এই ফ্রেমের ভিতরে রাউটার IPv4 প্যাকেট পাঠাইলো না IPv6 প্যাকেট পাঠাইলো, কোন টাইপের প্যাকেট এটা? হ্যাঁ, এটা আইডেন্টিফাই করার জন্য, এই টাইপ ফিল্ডটা ব্যবহার করা হয়। টাইপ, আইডেন্টিফাই দ্য টাইপ অফ লেয়ার 3 প্যাকেট এনক্যাপসুলেটেড ইনসাইড দ্য ফ্রেম। এফসিএসটা ব্যবহার করা হয় এরর চেকিং এর জন্য, আইডেন্টিফাইজ ফিল্ড ইউজড বাই দ্য এরর ডিটেকশন প্রসেস। তো এটা আমরা লেয়ার 2 যে হেডার, লেয়ার 2 হেডারের ভিতরে পার্থক্য যদি বলি, এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে দুইটা অ্যাড্রেস থাকে, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। তারপর এখানে কন্ট্রোল ফাংশন বলতে তেমন কিছু থাকে না, তবে ভিলেনের ট্যাগ, এটা কি ট্যাগ ভিলেন? যদিও এটা বলা এখন ঠিক হচ্ছে না, যার কারণ আমি ভিলেন সম্পর্কে এখনো কোনো কিছু বলি নাই, এটা পরে বলাই ভালো হবে আর কি। আচ্ছা, যাও, ভাইয়া, আপাতত এত ফ্ল্যাগটা কেন ইউজ হয় আরেকবার একটু বলবেন? ফ্ল্যাগটাই ইউজ করে যে আপনি মনে করেন
ওই আমরা যে ছোটবেলায় স্কুলে গেছি না, স্কুলে জি ভাই। প্রথমে ওই যে ক্লাসে ঢোকার আগে কি হয় স্কুলে? জাতীয় সঙ্গীত বলে। ওটাকে কি বলে? অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি, হ্যাঁ। পারফেক্ট, অ্যাসেম্বলি। এখন আপনি যখন স্কুলে গেলেন, ঠিক 10টা বাজলো। ওই স্কুলটা মনে করেন 10টা থেকে শুরু আর কি, কথার কথা। 10টার সময় সবাই লাইনে দাঁড়ায় গেছে। হ্যাঁ, তার মানে কি, সব স্টুডেন্ট আসছে। এখন কি বলতে হবে? অ্যাসেম্বলিতে দাঁড়াইতে হবে, আমাদের জাতীয় সঙ্গীত বলতে হবে। তাহলে এটা আসার একটা, তখন কি করে, এই যে আমাদের যে জাতীয় পতাকা, ওইটা তখন উত্তোলন করা হয়, করা হয় না? তারপরে না জাতীয় সঙ্গীত বলা হয়। তো ওই যে ফ্ল্যাগ উত্তোলন করলাম, এটার কারণ কি ছিল? আমরা সবাই আসছি, ঠিক আছে? ঠিক আমরা আছে, সবাই বুঝছি। আসছি। এখন ডিভাইস কিভাবে বুঝবে? ডিভাইসের কাছে যখন একটা ফ্রেম আসবে, তখন বলবে যে হ্যাঁ, আমি একটা ফ্রেম পাইছি, পাইছি, পাইছি। ঠিক আছে? আশাটাকে ডিটেক্ট করার জন্য ফ্ল্যাগটা ব্যবহার করে ও, যে হ্যাঁ আসছে। যেমন স্কুলে স্টুডেন্ট আসছে, তো এটা টিচার আসছে, এটা এটা স্কুল কিভাবে বুঝতেছে? সকালের অ্যাসেম্বলি দিয়ে বুঝতেছে, হ্যাঁ সবাই আসছে। বুঝাইছে? এইটা হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, হাউ রাউটার্স ইউজ এ ওয়ান ডাটা লিঙ্ক। রাউটার কিভাবে এখানে কাজ করতেছে, মানে এই যে ওয়ান কানেক্টিভিটি, এই ওয়ান কানেক্টিভিটিতে রাউটার কিভাবে পার্টিসিপেট করতেছে। এখন আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে পিসি 1। পিসি 1 থেকে একটা প্যাকেট আপনি কোথায় পাঠাবেন? পিসি 2-তে পাঠাবেন। পিসি 2-তে পাঠাবেন। স্টেপ 1-এ সে কি করতেছে? এই পিসি কি, পিসি হচ্ছে কি, লেয়ার 3-তে কমিউনিকেট করে। এখানে একটা আইপি বসানো আছে। এই আইপি থেকে এই পিসির একটা গেটওয়ে আইপি রাউটারে বসানো আছে। এই পিসি থেকে যা প্যাকেটই আমি সেন্ড করি, সবই এই গেটওয়েতে আসবে। তাহলে এখানে বলা হচ্ছে স্টেপ 1-এ, খেয়াল করেন, পিসি 1 নেটওয়ার্ক লেয়ার, তার মানে কি এটা লেয়ার 3-তে অপারেট করে। স্টেপ 1, আইপি লজিক টেলস ইট টু সেন্ড দ্য প্যাকেট টু এ নিয়ার বাই রাউটার। তার মানে পিসি 1 আলটিমেটলি সেন্ড করবে একটা প্যাকেট পিসি 2-তে, কিন্তু এই 2-তে পাঠানোর জন্য ফার্স্ট স্টেপটা হবে পিসি 1-এর। পিসি 1-এ যে আইপি বসাইছি, যে সাবনেট আমি এখানে বসাইছি, ওই সাবনেটের যে গেটওয়ে আইপি রাউটারে বসাইছি, ওই গেটওয়ে আইপিতে সেন্ড করবে। তার মানে পিসি 1 নিয়ারেস্ট রাউটারের সাথে কমিউনিকেট করবে ফার্স্ট। এটা ডিপেন্ড করবে কমপ্লিটলি আইপি লজিকের উপরে। মানে পিসি 1-এ আমি কি আইপি বসাইছি, এবং রাউটারের এই ল্যান ইন্টারফেসে কি আইপি বসাইছি। যদি আমি ভুলভাল বসাই, তাহলে আসলে রাউটারের কাছে আসবে না, সহজ কথা। তো রাউটার 1-এর কাছে আসলো। এখন রাউটার 1 কি করবে? রাউটার 1-এর কাজ কি? রাউটার 1-এর কাজ, রাউটার 1 নেটওয়ার্ক লেয়ার লজিক, মানে এই রাউটার 1, দ্যাট মিনস রাউটারও কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3-তে কাজ করে, বা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। টেলস ইট টু ফরওয়ার্ড, এই রাউটার কি করতে বলছে? যে তাকে ফরওয়ার্ড করতে বলছে দ্য প্যাকেটকে ফরওয়ার্ড করবে আর দ্য লিজ লাইন রাউটার 2 নেক্সট। তার মানে হচ্ছে রাউটার 1 প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে বলছে, রাউটার 2-তে ফরওয়ার্ড করতে বলছে, কিন্তু এখানে বলতেছে এই রাউটার 1 যে রাউটার 2-তে ফরওয়ার্ড করবে, এটার ব্যাক এন্ড লজিক হচ্ছে ডেস্টিনেশন। যদি এই পিসি 2 যে নেটওয়ার্কে আছে, এই নেটওয়ার্ক যদি রাউটার 1-এ এক্সিস্ট করে, মানে ডেস্টিনেশন নেটওয়ার্ক যদি রাউটার 1-এ থাকে, যদি না থাকে, তাহলে যদি ডিফল্ট রাউট থাকে এবং নেক্সট হপ যদি রাউটার 2 হয়, তাহলে সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে পারবে। তাহলে রাউটার 1 এখানে কি চেক করতেছে? যে ডেস্টিনেশনে প্যাকেটটা যাবে, ওই ডেস্টিনেশনে রিলেটেড রাউট আমার কাছে আছে কিনা। যদি থাকে, তাহলে সে চেক করবে এটার পাথ কোনটা, কোন পাথ দিয়ে আমি ফরওয়ার্ড করবো, এটা কি রাউটার 2-তে দিব না অন্য কোনো রাউটারে দিব, সেটা ডিসাইড করবে হচ্ছে রাউটার 1।
স্টেপ 2। স্টেপ 3-তে আবারও রাউটার নেটওয়ার্ক লেয়ার যে লজিক বা আইপি রাউটিং এর যে লজিক, এই লজিকটাকে মেনটেন করে সে রাউটার 2 এর কাছে যখন প্যাকেটটা আসবে, রাউটার 2 দেখছে যে PC2 হচ্ছে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সে অন্য কোনো নেক্সট হপে সে সেন্ড করবে না। এর রাউটার 2 এবং PC2 এর যে ল্যান, এই ল্যান এসে ফরওয়ার্ড করে দিবে। তাহলে একটা কমিউনিকেশন PC1 থেকে PC2 তে যখন যাচ্ছে, মাল্টিপল ডিভাইস এখানে পার্টিসিপেট করতেছে, এবং মাল্টিপল ডিভাইস তার যে লজিক, ওই লজিক অনুযায়ী প্যাকেটটাকে সেন্ড করতেছে, লজিক অনুযায়ী প্যাকেটটাকে সেন্ড করতেছে। এই লজিকটাই আমরা বলতেছি রাউটারের রেসপেক্টে আইপি রাউটিং লজিক। ল্যানের ক্ষেত্রে, পিসির ক্ষেত্রে কি হচ্ছে, ও গেটওয়েতে পাঠিয়ে দিচ্ছে নিয়ারেস্ট রাউটার। ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, যে আমি রাউটার 1 এবং রাউটার 2 যখন পয়েন্ট টু পয়েন্ট করছি, এটাকে রাউটার 1 এর সাথে করছি, রাউটার 2 এর সাথে করছি, এবং রাউট আমার রাউট দ্যাট মিনস পাথ কোনটা অ্যাভেলেবল, মানে কোনটা বেস্ট পাথ, ওই পাথ অনুযায়ী সে কমিউনিকেট করতেছে আর কি। আচ্ছা, তাহলে এখানে রাউটার যখন আমার নেটওয়ার্কে কানেক্ট হচ্ছে, ল্যান পোর্শনে রাউটার কি রোল প্লে করতেছে, ওয়ান পোর্শনে এখানে কি রোল প্লে করতেছে। ল্যান পোর্শনে তো সে ডিরেক্টলি কানেক্টেড, এটার জন্য তেমন একটা রোল প্লে করতে হচ্ছে না তাকে। যখন ওয়ানে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট যাচ্ছে, তখন তাকে লজিক চেক করতে হচ্ছে, লজিক চেক করে রাউট চুজ করতে হচ্ছে। এটা হচ্ছে ওয়ানের পার্টটাতে, যেহেতু আমরা ওয়ানের পার্ট নিয়ে আলোচনা করছি। এখন আবার ওইটাকে নতুন ভাবে নিয়ে আসছে, যে এই PC1 থেকে রাউটার 1, এটা হচ্ছে আইপি প্যাকেট, এবং এখানে লেয়ার 2 হেডার ইনফরমেশন গুলো আছে, যেহেতু সুইচ আছে এখানে। এইখানে রাউটার 1 এবং রাউটার 2 যখন কমিউনিকেট করতেছে, সেটা নর্মালি একটা আইপি প্যাকেট। এখানেও হেডার, এখানে এইচডিএলসি হেডার এবং এইচডিএলসি ট্রেলার, দ্যাট মিন ওয়ান টেকনোলজির রেসপেক্টে যে হেডার এবং ট্রেলার সেটা থাকবে। তবে কারেন্ট টেকনোলজি যদি বলি, তাহলে এখানে আসলে বেসিক্যালি এটাই আসবে, ইথারনেট হেডার এখানে আসবে। এইচডিএলসি বলে এখন কোনো কিছু নাই আর কি। তারপরে আবার আইপি প্যাকেট, এখানেও আইপি প্যাকেট, এখানেও আইপি প্যাকেট, এখানেও আইপি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, টোটাল লেয়ার 3-তে একটা কমিউনিকেশন স্টাবলিশ হচ্ছে। ওই স্টেপগুলো আবার এখানে সুন্দর করে বলা হয়েছে আর কি। তাহলে এখানে যদি ওয়ান পোর্শনে কোনো টেকনোলজি ব্যবহার করা হয়, ওই টেকনোলজি আইপি প্যাকেটের সাথে ইন হচ্ছে, আবার যখন নর্মালি রাউটার থেকে বা ল্যানে আসতেছে, তখন এই টেকনোলজিগুলো কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। যেমন এখানে এই পোর্শনে যদি আমার এমপিএলএস থাকতো, এমপিএলএস এর রিলেটেড হেডারগুলো এখানে অ্যাড হইতো আইপি প্যাকেটের সাথে, তারপর এখান থেকে যখন আবার নর্মাল আইপি কমিউনিকেশন, তখন আবার এমপিএলএস এর হেডারগুলো উইথড্র হয়ে যেত। ঠিক আছে, এইরকম ব্যাপার আর কি, ডি এনক্যাপসুলেটিং এবং রি এনক্যাপসুলেটিং কনসেপ্ট আর কি। ইথারনেট অ্যাজ এ ওয়ান টেকনোলজি, এইটাই হচ্ছে আমাদের বর্তমান টেকনোলজি বলি আমরা। ওয়ান টেকনোলজি, বর্তমান টেকনোলজি হচ্ছে কি, ইথারনেট। আমার ল্যানে হচ্ছে ইথারনেট, ওয়ানে হচ্ছে কি, ইথারনেট। এখানে দেখেন, এটা হচ্ছে কাস্টমার সাইট, কাস্টমার প্রেমিসেস ইকুইপমেন্ট, ফাইবার ইথারনেট অ্যাক্সেস লিঙ্ক। এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার কি করতেছে, তার সার্ভিস প্রোভাইডারের যে পপ আছে, পয়েন্ট অফ প্রেজেন্স, এখান থেকে একটা ফাইবার কানেক্টিভিটি কাস্টমারকে দিচ্ছে। অ্যানাদার লোকেশন, এর কাস্টমার রাউটারকে কানেক্ট করার জন্য সে একটা ফাইবার কানেক্টিভিটি দিয়ে সে কানেক্ট করে দিচ্ছে। এখন এটা এটা কি দেখানো হয়েছে, সুইচ। এটা কি দেখানো হয়েছে, সুইচ। তাহলে এ ইথারনেটে কানেক্ট হয়েছে, এও ইথারনেটে কানেক্ট হয়েছে। এখন এই সার্ভিস প্রোভাইডার আবার ইন্টার বিটুইন যে ডিভাইসকে কানেক্ট করছে, সেটাও ইথারনেট দিয়েই কানেক্ট করছে। হুম। তারপরে এই কাস্টমারটা এখন কিভাবে কমিউনিকেট করবে, এই পোর্শনটুকু যদি চিন্তা করি, আপাতত লেয়ার 2, তাই না, এই পোর্শনটুকু যে বোঝা লেয়ার যাচ্ছে।
লেয়ার টু, জি। যেহেতু সুইচ দেখানো হয়েছে এখানে, এই ইথারনেট ওয়্যান দ্যাট ক্রিয়েট এ লেয়ার টু সার্ভিস। এই ইথারনেট ওয়্যান যেটা কানেক্ট করা হয়েছে, বা এখান থেকে সার্ভিস প্রোভাইডার SP1 টু SP2 যখন কানেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে ইথারনেট দিয়ে কানেক্ট করা হয়েছে। তো এটা অ্যাজ এ লেয়ার টু হিসেবে কাস্টমারটাকে কানেক্ট করতেছে, অ্যাজ এ লেয়ার টু হিসেবে কানেক্ট করতেছে। আচ্ছা, তো এদের আবার অনেকগুলো নাম আছে আর কি। হ্যাঁ, এই যে লেয়ার টুতে আমরা কানেক্ট করতেছি, এটা হচ্ছে ইথারনেট ওয়ান, এ জেনারিক নেম অফ ডিফারেন্সিয়েট ইট ফ্রম ইথারনেট ল্যান। হ্যাঁ, তারপরে বলছে ইথারনেট লাইন সার্ভিস, ই লাইন, এ টার্ম ফ্রম মেট্রো ইথারনেট ফোরাম ফর দ্য কাইন্ড অফ পয়েন্ট টু পয়েন্ট ইথারনেট ওয়ান সার্ভিস শোন থ্রু আউট দিস বুক। তার মানে হচ্ছে এই ইথারনেটের আবার অনেকগুলো কনসোর্টিয়াম আছে, যেমন IEEE আছে, তারপর মেট্রো ইথারনেট ফোরাম আছে, তারপরে হচ্ছে IETF আছে। তো ওরা আবার এই নামে ডাকে। তারপরে কি ইথারনেট এমুলেশন, এ টার্ম এমফাসাইজিং দ্যাট দ্য লিঙ্ক ইজ নট লিটারালি ইথারনেট লিঙ্ক ফ্রম এন্ড টু এন্ড। আর ইথারনেট ওভার MPLS, যেটাকে আমরা বলি হচ্ছে UMPLS, মানে এমপিএলএস এর থ্রোতে আমরা মাল্টিপল ডিভাইস কানেক্ট করতেছি, মাল্টিপল লোকেশনকে, কাস্টমারের মাল্টিপল লোকেশনকে কানেক্ট করছি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ফাইবার অপটিক কানেক্টিভিটি, এটা কিন্তু দেখেন রাউটার, তাই না? রাউটার না এটা? রাউটার ওয়ান, রাউটার টু, এটা হচ্ছে ইথারনেট ল্যান, এটা হচ্ছে ইথারনেট ল্যান। তো আমরা এটা কাস্টমারের রাউটার, রাউটার ওয়ানটা হচ্ছে কাস্টমারের রাউটার, রাউটার টু হচ্ছে কাস্টমারের রাউটার, এই অংশটুকু হচ্ছে সার্ভিস প্রোভাইডার, এই অংশটুকু হচ্ছে সার্ভিস প্রোভাইডার। যদি চিন্তা করি এই অংশটুকু, এই অংশটুকুতে সার্ভিস প্রোভাইডারের কি আছে, এখানে রাউটার আছে, এখানে রাউটার আছে। রাউটার থেকে সে কাস্টমারের রাউটারকে কানেক্ট করতেছে, ইন্টারমিডিয়েট রাউটার কানেক্টেড ফাইবার দিয়ে, এখানে রাউটার থেকে কাস্টমার রাউটারকে কানেক্ট করতেছে। ঠিক আছে, এখন এই কাস্টমারের প্রেমিসেসে রাউটার, সার্ভিস প্রোভাইডারও কি করলো, রাউটারে নিয়ে এসে কানেক্ট করলো, রাউটারে নিয়ে এসে কানেক্ট করলো। তো নর্মালি এই কাস্টমার যখন কমিউনিকেট করবে এই ইথারনেট ল্যান থেকে এই ইথারনেট ল্যানে, তখন এই পোর্শনটা কি হয়ে গেল, লেয়ার থ্রি, রাইট? এই পোর্শনটা কি হয়ে গেল, লেয়ার থ্রি। আবার সার্ভিস প্রোভাইডার ইটসেলফ লেয়ার থ্রি, ইটসেলফ লেয়ার থ্রি। এখন এই কাস্টমার যদি চায় যে আমি হচ্ছে এই পয়েন্টে একটা IP বসাবো আর এই পয়েন্টে একটা IP বসাবো, মানে লেয়ার টু সার্কিট চাচ্ছে, লেয়ার টু সার্কিট চাচ্ছে, সেটাও পসিবল। আমি যদি এখানে MPLS অ্যাপ্লাই করি, সে লেয়ার টু সার্কিট সার্ভিস প্রোভাইডার মেকশিওর করতে পারবে। আবার যদি কাস্টমার বলে যে না, আমার লেয়ার টু লাগবে না, লেয়ার থ্রি সার্ভিস হলে হবে, সে কি করতে পারে, সার্ভিস প্রোভাইডার লেয়ার থ্রি VPN এর মাধ্যমে একটা কাস্টমারের একটা সাইট থেকে আরেকটা সাইটে কমিউনিকেট করাই দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে MPLS এর রেসপেক্টে। এখন হাউ রাউটার্স রাউট IP প্যাকেটস ইউজিং ইথারনেট ইমুলেশন, এখানে কিভাবে করতেছে। এখানে দেখেন ইথারনেট হেডার, মানে লেয়ার টু, লেয়ার টু হেডার, মাঝখানে IP প্যাকেট। এখানে যখন UMPLS ওয়ানে আসতেছে তখনও কিন্তু ইথারনেট হেডার, আমি ওই যে এর আগে যেটা বললাম, HDLC বলে এখন আর কোনো কিছু নাই, সব ইথারনেট। এখানেও কি ইথারনেট হেডার, মাঝখানে হচ্ছে IP প্যাকেট কমিউনিকেট করতেছে। এখানে কি হবে, যেমন বলা আছে সোর্স, সোর্স মানে কি, R1 gig 0/1 এর ম্যাক হচ্ছে সোর্স, আর ডেস্টিনেশন কি হবে, R2 gig 0/0, এই রাউটারের এই ইন্টারফেসের ম্যাকটা হবে ডেস্টিনেশন। আবার PC1 2 যদি রাউটার ওয়ান চিন্তা করি, PC1 এর ম্যাকটা হচ্ছে সোর্স ম্যাক, রাউটার ওয়ানের এই ইন্টারফেসের ম্যাকটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। অনুরূপভাবে এই পার্টেও তাই, রাউটার ওয়ানের এই পাশের ম্যাকটা যখন রাউটার টু থেকে যখন পিসিতে আমি প্যাকেটটাকে সেন্ড করব, তখন এই রাউটার টু এর এই ইন্টারফেসের ম্যাকটা হচ্ছে সোর্স, পিসির ম্যাকটা হচ্ছে ডেস্টিনেশন। এইভাবে কমিউনিকেট করা হয় আর কি, বা কমিউনিকেট করে। এইবার আসি আমরা আইপি রাউটিং, আইপি রাউটিং কনসেপ্ট।
এখানে আমাদের আইপি রাউটিং এর ক্ষেত্রে আমাদের দুইটা ভার্সন এখানে আমরা কথা বলবো। একটা হচ্ছে আইপি ভার্সন 4, দ্যাট মিনস IPv4। আর একটা হচ্ছে IP ভার্সন 6, যেটাকে আমরা বলি হচ্ছে IPv6। এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা রাউটারে IPv4 এবং V6 দুইটাই কিন্তু একই সাথে কাজ করতে পারে আর কি। এদের রাউট টেবিল আলাদা, IPv4 এর জন্য রাউট টেবিল আলাদা, IPv6 এর ক্ষেত্রে রাউট টেবিল আলাদা, বাট তারা দুটাই কোএক্সিস্ট অবস্থায় কমিউনিকেট করতে পারে। IPv4 প্যাকেট হ্যান্ডেল করে IPv4 রাউট টেবিল, IPv6 প্যাকেট হ্যান্ডেল করে IPv6 রাউট টেবিল। তো এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে ডুয়াল স্ট্যাক। এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে ডুয়াল স্ট্যাক। তো এটা কোন লেয়ারে কাজ করে? আমাদের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। নেটওয়ার্ক লেয়ার আইপি রাউটিং এই জিনিসটা কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? জি স্যার। হ্যাঁ স্যার বলেন। IPv4 এবং IPv6, স্যার IPv4 এর পরে তো স্যার IPv5 আসার কথা, কিন্তু IPv5 না এসে IPv6 কেন এলো? আচ্ছা, এটার গল্পটা হচ্ছে এরকম যে IPv4 এর পরে আসলে IPv5 ইনিশিয়েট করার চেষ্টা হচ্ছিল আর কি। হ্যাঁ, তার পরবর্তীতে IPv5 এর ওরা কি কি করছে, করার পরে আহ, মনে হয়েছে যে না, IPv6 পরবর্তীতে IPv6 এর যে স্ট্রাকচারটা দাঁড় হয়েছে, তারপরে তারা IPv6 লঞ্চ করছে। IPv5 নামে কিছু কথাবার্তা ছিল আর কি। হ্যাঁ, বা ডিসকাশন ছিল যে IPv5 লঞ্চ করা যায় যেহেতু IPv4 শেষ। হ্যাঁ, কিন্তু এটা আলটিমেটলি ওই কথার ভিতরে রয়ে গেছে, ওটা আলটিমেটলি আর প্রকাশ হয়নি। মানে কিছু গবেষণা হয় না যে হয়, কিন্তু আসলে ফাইনাল আউটপুট বা ফাইনাল রেজাল্ট পাওয়া যায়নি। এগুলো তো সবই তো মনে করেন হচ্ছে গবেষণালব্ধ ফলাফল আর কি। যেমন এর ব্যাক এন্ডে কাজ করতেছে IEEE বা হচ্ছে ITA, আরো যে অর্গানাইজেশন গুলো আছে আর কি, যেগুলোর এই স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেমন আইক্যান, তারপরে হচ্ছে INA, আমাদের যে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি গুলো আছে, RIR বা আদার্স যে অর্গানাইজেশন গুলো আছে, এগুলো সবই হচ্ছে তারা গবেষণা করে এই জিনিসগুলোকে বের করছে, IPv6 যে স্ট্রাকচার বের করছে। এখন একটা অ্যাড্রেস আপনি বের করছেন যে এটা হচ্ছে অ্যাড্রেস, তো ওই অ্যাড্রেস আবার কি করতে হয়? এটা তো মেশিনকে বুঝতে হয়, তাই না? যে আপনার রাউটারটা, আপনি একটা অ্যাড্রেস ডেভেলপ করলেন, ওই অ্যাড্রেসটা যদি রাউটার না বুঝে তাহলে তো ওই রেসপেক্টে কমিউনিকেশন পসিবল না, তাই না? জি বুঝ- বুঝতে পারছেন? তো IPv5 নিয়ে মাঝে একটা কিছু আলোচনা হয়েছিল, বাট ওইটা আসলে কোনো, ওইটা থেকে কোনো আউটপুট আসে নাই, ওই জন্য ওইটা নিয়ে আসলে আম, আমরা জানিও না খুব একটা। এই জন্য IPv4 এর পরে IPv6, এবং IPv4 এর যে স্ট্রাকচার এক ধরনের, IPv6 এর স্ট্রাকচার আর এক ধরনের আর কি। এটা হচ্ছে নাম্বার অফ IPv4 এ কম, যেটা কাভার করার জন্য V6 আসছে। তো IPv5 এর তথ্যটা এতটুকুই যে এটা নিয়ে গবেষণা হয়েছিল, বাট এটা থেকে কোনো আউটকাম আসে নাই আর কি। এই জন্য আমরা এটার নামগন্ধ কোনো কিছু পাই না আর কি। ঠিক আছে। জি বুঝছি। আচ্ছা, এইবার আমরা আইপি রাউটিং নিয়ে কথা বলবো। আইপি রাউটিং, এখানে খেয়াল করেন যে, খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা খুবই জরুরি। রাউটিং লজিক, হ্যাঁ, রাউটিং লজিকটাকে বুঝায়, এই পুরো জিনিসটা রাউটিং লজিকটাকে বুঝাবে। এখন মনে করেন এই যে PC1, PC1 এর IP কত? 150, 150, 1.10। এটা হচ্ছে IPv4 অ্যাড্রেস না IPv6 অ্যাড্রেস? IPv6 অ্যাড্রেস, তাই না? বাবা ভাত খেতে পারেনি। এটা কি IPv6 অ্যাড্রেস? B4। V4 অ্যাড্রেস। IPv4 অ্যাড্রেস কেমনে আমরা বললাম এটা IPv4 অ্যাড্রেস? যে একদম। IPv4 হচ্ছে এই যে ডট দিয়ে সেপারেট করা হয়, আর IPv6 হইলে কোলন দিয়ে সেপারেট করা হইতো, কোলন দিয়ে সেপারেট করা হইতো। আর এখানে টোটাল ফিল্ড কয়টা? চারটা, তাই না? জি, 32 বিট। ফিল্ড কত? চারটা। এবং হচ্ছে আরেকজন বললেন 32 বিট।
তো IPv6 হইলে এটা কিন্তু 4টা ফিল্ড হইতো না, ঠিক আছে, এটা দ্বিগুণ হইতো, ফিল্ড হইতো টোটাল 8টা, প্রতিটাতে 4টা 16 করে বিট। ক্যারেক্টার থাকতো এবং ক্যারেক্টার গুলো হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয়। সবচেয়ে পার্থক্যর বিষয় হচ্ছে এটা হচ্ছে ডট দিয়ে প্রকাশ করা হয়, V6 হচ্ছে ডাবল কোলন দিয়ে প্রকাশ করা হয়। এটা যেহেতু ডট, তার মানে এটা IPv6 হওয়ার কোনো সুযোগই নাই, এটা IPv4। তাহলে PC1 এর IPv4 অ্যাড্রেস হচ্ছে এটা। PC1 PC2 এর সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, তো PC2 এর অ্যাড্রেস হচ্ছে এইটা, 150.150.1.10 এটা, আর এটা হচ্ছে 4.10। এখন পিসি ওয়ান যেতে চাচ্ছে কোথায়? 4.10-এ। ডেস্টিনেশন ইজ ইন অ্যানাদার গ্রুপ সেন্ড টু নিয়ার বাই রাউটার। তার মানে ও যে সাবনেটে আছে, মনে করেন যে 150.150.1.10, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের সাবনেটটা যদি এটা হয় /24/24 1.10/24, এখন এই পিসি যদি 1.10 থেকে যদি যেতে চাই 1.20, তাহলে কি এরা কি সেম গ্রুপে পড়ে? 1.10 এবং 1.20 এই দুইটা আইপি কি সেম গ্রুপে পড়ে? জি, সেম গ্রুপে পড়বে। সেম গ্রুপে পড়ে। তার মানে হচ্ছে আমি যখন /24 বলছি, তার মানে হচ্ছে যে এই অংশটুকু ফিক্স থাকবে, আর এইখানে আইপির রেঞ্জটা হবে লাস্ট, যে এই 10-এর জায়গাটায় আইপির রেঞ্জ হবে হচ্ছে 1 থেকে 254, লাস্ট ফিল্ডে 1 থেকে 254। তাহলে এই এই সব আইপি গুলো একই গ্রুপের ভিতরে পড়বে। যদি 1.10 থেকে যদি 1.20-তে আমি প্যাকেট পাঠাতে চাই, সে কিন্তু রাউটারে এই প্যাকেটটাকে পাঠাবে না। মনে করেন এটা হচ্ছে সুইচ, সুইচ থেকে মনে করেন আর একটা পিসি আছে এখানে কানেক্ট করা, আর একটা পিসি আছে, এটার আইপি হচ্ছে 1.20। সে কি করবে? PC1 থেকে PC2-তে পাঠিয়ে দিবে, যেহেতু সেম গ্রুপ, এটার জন্য রাউটারের কাছে সে যাবে না। এই জন্য বলছে ডেস্টিনেশন ইজ ইন অ্যানাদার গ্রুপ। তুমি যে ডেস্টিনেশনে যাবা সেটা তো আমার গ্রুপে না, অন্য গ্রুপে। 4.10 এটা অন্য গ্রুপ, অন্য সাবনেট। গ্রুপ না বলে সাবনেটও বলতে পারেন, অন্য সাবনেটে বা অন্য গ্রুপে। যেহেতু অন্য গ্রুপে, সেহেতু প্যাকেটটা সেন্ড টু নিয়ার বাই রাউটার, সেন্ড টু নিয়ার বাই রাউটার। তাহলে PC1-এর সাথে নিয়ার বাই রাউটার কে? রাউটার 1। এখন এই PC1 থেকে এই প্যাকেটটা রাউটার 1-এ আসবে যদি এই সাবনেটের পিসিতে যে গেটওয়ে আইপিটা ব্যবহার করা হয়েছে, ওই গেটওয়ে আইপিটা যদি আমি রাউটার ইন্টারফেসে কনফিগার করি, তাহলে প্যাকেটটা রাউটার 1-এ আসবে। আচ্ছা, মনে করেন যে আমি কনফিগার করছি এই PC1-এ যে আইপিটা, এই আইপির গেটওয়ে আইপি মনে করেন 1.1, তাহলে কোথায় আসলো? রাউটারে আসবে, সেন্ড টু নিয়ার বাই রাউটার, রাউটারের কাছে চলে আসলো। এটা কি? আইপি প্যাকেট। কেন আইপি প্যাকেট বলছে? কারণ এখানে পিসি লেয়ার 3 লজিকে কাজ করে, এই জন্য আইপি প্যাকেট বলছে। রাউটারে যখন আসলো, তখন মাই রাউট সেজ সেন্ড টু রাউটার 2, মানে রাউটার 1 তখন কি করবে? তার রাউট টেবিল চেক করবে, রাউটার 1-এ রাউট টেবিল চেক করবে, চেক করে দেখতেছে এটাকে কোথায় পাঠাতে হবে? রাউটার 2-তে পাঠাতে হবে। আচ্ছা, রাউটার 2-তে আসলো, রাউটার 2 তার রাউট টেবিল চেক করবে, চেক করে সেন্ড টু, কোথায় সেন্ড করছে? রাউটার 3-তে সেন্ড করছে। এটাও কি? এটাও এই রাউটার 2 এর রাউট টেবিলের উপরে বেস করে, রাউটার 2 এর রাউট টেবিলের উপরে বেস করে ডিসিশনটা হবে, ঠিক আছে। এরপরে রাউটার 3-তে যখন প্যাকেটটা আসবে, রাউটার 3-তে যখন প্যাকেটটা আসবে,
মাই রাউট সেজ সেন্ড ডিরেক্টলি টু PC2, তার মানে হচ্ছে যে ডেস্টিনেশনটা সে পাইছে সেটা হচ্ছে 4.10। 4.10 কোন সাবনেটে পড়ে? এই সাবনেটে পড়ে। এবং এই সাবনেটটা হচ্ছে আমার এই ইন্টারফেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড। তখন এ আর অন্য কোথাও সেন্ড করবে না, তখন তার ল্যানে প্যাকেটটাকে সেন্ড করে দিবে, লাইনে প্যাকেটটাকে সেন্ড করে দিবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আইপি রাউটিং লজিক। এই লজিক অনুযায়ী একটা সোর্স একটা ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করে। আপনারা এই চিত্রটা আবার দেখেন 1 মিনিট, আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা ক্ষেত্রে এই কনসেপ্টটা লাগবে পরবর্তীতে। আইপি রাউটিং এর যে কনসেপ্ট গুলো আছে, আমরা বিভিন্ন রাউটিং প্রোটোকল করব, কনফিগার করব, তখন এই লজিক গুলো লাগবে। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ভাই, এখানে তো এই যে রাউটার পিসি থেকে যখন একটা প্যাকেট পাঠাবো, কেমন আমি পিসি টু তে, তো মাঝখানে তো আমি এখানে তিনটা রাউটার দেখতেছি। এখন হুম। প্রথম যে রাউটারটা, সে আসলে কিভাবে বুঝবে যে হচ্ছে আমার যে সাবনেট 4.10, এই সাবনেটের রাউটার টু এর মধ্যে এর কোন ইনফরমেশন আছে? এই হচ্ছে এই রাউটারটা কি করবে, যে এই 4.10, হ্যাঁ, এই নেটওয়ার্কটা এই রাউটারের রাউট টেবিলে আছে কিনা দেখবে। হ্যাঁ, হ্যাঁ, সে বলছে যে হ্যাঁ আছে। এই যে মাই রাউট সেস, আমার রাউট, রাউট টেবিল কিন্তু, হ্যাঁ, মাই হ্যাঁ, রাউট সেস, আমার আমার রাউট বলছে সেন্ড টু রাউটার টু। তার মানে এই ডেস্টিনেশন রাউটটা এই রাউটারের রাউট টেবিলে আছে, এটা ধরে আচ্ছা নেওয়া ভাই, হয়েছে। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, মাই রাউট সেস, রাউটার বলেনি কিন্তু, আমার রাউট বলছে তোমাকে এখানে যেতে হবে। বুঝছেন? আচ্ছা। সেম ভাবে ভাই হচ্ছে রাউটার টু ও এরকম ভাবে বলবে যে রাউটার থ্রি তে আছে, তাই তো? রাইট, হ্যাঁ। আবার যদি না থাকে মানে তখনই কিন্তু প্যাকেট ড্রপ হবে। যদি না থাকে রাউটার টু প্যাকেটটাকে ড্রপ করে দিবে এবং একটা আইসিএমপি PC1 কে পাঠিয়ে দিবে যে ভাই, তুমি যেখানে প্যাকেটটা পাঠাইছো ওইখানে আমি যাইতে পারছি না, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। হোস্ট ফরওয়ার্ডিং লজিক সেন্ড দ্য প্যাকেট টু দ্য ডিফল্ট রাউটার, তার মানে ওই যে ডিফল্ট গেটওয়ে যেটা বলছিলাম ওইটা। রাউটিং ডাটা অ্যাক্রস দ্য নেটওয়ার্ক, এখন নেটওয়ার্কে যখন রাউট করবে, আহ, সে রাউটার 1 থেকে রাউটার 2 বলেন বা রাউটার 3 বলেন, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্কটা আমার রাউট টেবিলে আছে কিনা। এবং ওই রাউট টেবিল, ওই রাউট আমাকে কোন পাতে যেতে বলছে, যে পাতে যেতে বলবে ওই পাতে সে বরাদ্দ। ওই জিনিসটা আমরা এখানে ওরা বলছে আর কি, যেটা অলরেডি আলোচনা করলাম আমরা। হাউ নেটওয়ার্ক লেয়ার রাউটিং ইউজেস ল্যান্স অ্যান্ড ওয়্যারস। এবার আসি ওই সেম টপোলজিটাই, সেম জিনিসটাই এবার আপনার টেবিল সহ নিয়ে আসছে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। দেখেন, সেম জিনিসটা, এটা সোর্স এটা ডেস্টিনেশন। এখন আপনার প্রশ্ন ছিল রাউটার 1 কিভাবে বুঝলো, এই যে দেখেন এইভাবে বুঝবে। এখন মনে করেন যে PC1 আইপি হচ্ছে এইটা, ডেস্টিনেশন কত, ডেস্টিনেশন এটা, তাহলে সেম গ্রুপে না, তাহলে কি নিয়ার বাই রাউটারে পাঠাবে, নিয়ার বাই রাউটারে পাঠাইলো। নিয়ার বাই রাউটার কি করবে, আমি যে ডেস্টিনেশনে যাব ওই ডেস্টিনেশনের রাউট কি আমার রাউট টেবিলে আছে, রাউটার 1 রাউটিং টেবিল, রাউটার 1 রাউটিং টেবিলে দেখতেছে যে 4.0 আমি যেখানে যাব তার রাউট টেবিলে রাউটটা আছে এবং আমাকে বলছে যে ভাই তোমাকে সিরিয়াল 0 যে ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে বের হতে হবে। আর তোমার নেক্সট হপ হবে কি, তোমার নেক্সট হপ হবে হচ্ছে 150.150.2.7। তাহলে রাউটার 1 কাকে পাঠাবে, কাকে পাঠাবে, প্যাকেটটাকে কাকে পাঠাবে, রাউটার 2 কে পাঠাবে, গেটওয়ে, তাই না? আবার রাউটার 2 তে যখন আসলো তখন রাউটার 2 এর রাউটিং টেবিল বলছে যে এই 4.0 এটা তুমি যদি যেতে চাও তাহলে ইথারনেট, ফার্স্ট ইথারনেট 0/0 এটা দিয়ে বের হইতে হবে তোমাকে। আর তোমার নেক্সট হপ হবে হচ্ছে 3.1, তার মানে কি রাউটার 3। রাউটার 3 তে আসলো, এরপরে রাউটার 3 রাউটিং টেবিল সে চেক আপ করছে। রাউটার 3 রাউটিং টেবিলে যে এই সাবনেটটা এই ইন্টারফেসে
ডিরেক্টলি বসানো আছে, এই জন্য এখানে নেক্সট হপ কি, নট অ্যাভেলেবল। তার মানে রাউটার 3 তার ল্যানে এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে। তাহলে মাঝখানে যে রাউটার গুলো আছে এটা কমপ্লিটলি রাউট টেবিলের উপরে ডিপেন্ড করে ও আসলে প্যাকেটটাকে ফরওয়ার্ড করতেছে। ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। তার মানে ঠিক আছে। এখন এখানে আরেকটা লজিক খেয়াল করেন, আরেকটা লজিক খেয়াল করেন। এখানে মনে করেন আমি আসলে 4.0 নেটওয়ার্কে যাব, এটা কিন্তু আমি বলি নাই। এই 150 150 এ কি বলছে, আমি যাব ভাই হচ্ছে 4.10-এ, 150 150 4.10-এ, আমি 4.10-এ যাব। ও কিন্তু বলে নাই যে 4.0 নেটওয়ার্কে যাব, এটা কিন্তু বলে নাই। বলছে খেয়াল করেন তো, প্যাকেটে প্যাকেটে কি আছে, সোর্স আইপি আছে আর ডেস্টিনেশন আইপি আছে, নেটওয়ার্ক নাই। সোর্স নেটওয়ার্ক, ডেস্টিনেশন নেটওয়ার্ক, এটা প্যাকেটে থাকে না। প্যাকেটে থাকে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। সে যখন রাউটার 1-এ আসলো তখন এইটা আমার হচ্ছে ডেস্টিনেশন। তখন এই ডেস্টিনেশন আইপি ও ক্যালকুলেট করে। এই ডেস্টিনেশন আইপি ওর যে রাউট টেবিল, ওই রাউট টেবিলে কোন সাবনেটের সাথে ম্যাচ করে এটা ক্যালকুলেট করে। এটা মনে করেন আপাতত ধরে নিচ্ছি 24। আপনার মনে করেন আরেকটা রাউট যদি থাকতো, আরেকটা রাউট আছে ধরেন 4.0, আরেকটা রাউট আছে 4.0 স্ল্যাশ হচ্ছে মনে করেন যে 28। 4.0, যদিও IPv4 সম্পর্কে এখনো বিস্তারিত আমি বলি নাই। 4.0 24 মানে এখানে আইপি আছে কত, 1 থেকে 254 এখানে। আর 28 যখন আমি বলতেছি তখন এখানে আইপি রেঞ্জটা হচ্ছে 1 থেকে 14, 1 থেকে 14। এটা /28 আর এটা হচ্ছে /24। এই রাউটার মানে মনে করেন আর একটা রাউটার আছে এখানে, আর একটা রাউটার আছে, তারপর এখান থেকে এই রাউটার কানেক্ট মনে করেন। তো এটা মনে করেন রাউটার 4, কথার কথা। তো এই 4.0 28 এটার জন্য মনে করেন নেক্সট হবে এটা দেওয়া আছে, মনে করেন এটা সিরিয়াল 1। তখন রাউটার 1 কি করবে, এটা কি রাউটার 2-তে পাঠাবে না রাউটার 4-এ পাঠাবে? এই 4.0-র ভিতরেও 4.10 আছে, আবার 4.0 28 এটার ভিতরেও 4.10 আছে, আবার 4.0/24 এটার ভিতরেও আপনার 4.10 আছে। দুইটা সাবনেটের ভিতরেই 4.10 আছে। ও কোনটাকে ডিসাইড করবে, কোন পাতে সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে? লংগেস্ট, এই যে এটাকে আমরা বলি কি প্রিফিক্স লেন্থ, লংগেস্ট প্রিফিক্স লেন্থ ম্যাচ ফার্স্ট। এই 28 এটাতে সে ফরওয়ার্ড করবে, কারণ এটা মোর স্পেসিফিক, আর এটা হচ্ছে কি লেস স্পেসিফিক। রাউটার 4-এ সেট করবে। পারফেক্ট, রাউটার 4-এ সেট করবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে সবই হচ্ছে রাউটিং লজিক। এগুলো আমরা সবই রাউটিং লজিক। সে আইপি, ডেস্টিনেশন আইপি কে কনসিডার করে ওই ডেস্টিনেশন আইপি দেখে কোন নেটওয়ার্কে এক্সিস্ট করে, ওই নেটওয়ার্কের নেক্সট হপ কি হবে, রাউট টেবিলে গিয়ে তারপরে সে ডিসাইড করে যে কোন রাউটে সে যাবে আর কি। আচ্ছা, ওকে। এই কথাগুলো ওই স্টেপ ওয়াইজ আবার বলা আছে, আমি যেগুলো কথা বললাম আর কি। হাউ আইপি অ্যাড্রেসিং হেল্পস আইপি রাউটিং, ওই যে যেটা আমি বললাম যে ডেস্টিনেশন আইপি থেকে সে রাউটটাকে ক্যালকুলেট করতেছে, হ্যাঁ, গ্রুপ ডিফাইন করতেছে, নেটওয়ার্ক সাবনেট ডিফাইন করতেছে, এটা কিভাবে করতেছে, ওই জিনিসটা হচ্ছে এখানে। যেমন এখানে বলছে দেখেন, টু আইপি অ্যাড্রেস নট সেপারেটেড ফ্রম ইচ আদার বাই এ রাউটার মাস্ট বি ইন দ্য সেম গ্রুপ, একই গ্রুপ। টু আইপি অ্যাড্রেস সেপারেটেড ফ্রম ইচ আদার বাই অ্যাট লিস্ট ওয়ান রাউটার মাস্ট বি ইন ডিফারেন্ট গ্রুপস। তাহলে সে সেম গ্রুপে পড়বে না সেম গ্রুপে পড়বে না, সেটার আইপি দেখেই কিন্তু রাউটার ডিসাইড করে আর কি, যে আইপি তারপরে ওটার সাবনেট মাস্ক অথবা হচ্ছে প্রিফিক্স লেন্থ কি দেওয়া আছে। ঠিক আছে? ওটার উপরে বেস করে সে আসলে কমিউনিকেট করে আর কি। আইপি হেডার, যে প্যাকেটের কথা আমরা বললাম,
হ্যাঁ, আমরা তো এতক্ষণ শুধু প্যাকেট প্যাকেট নিয়েই মাথা খারাপ করে ফেলছি। রাউটার প্যাকেট রিসিভ করবে, সেন্ড করবে। আর প্যাকেটের ভিতরে কি থাকে এটা জানা দরকার না? প্যাকেটের ভিতরে কি থাকে, কি থাকতে পারে বলেন তো? টাঙ্গাইলের রসগোল্লা, আর কি থাকতে পারে? বিরিয়ানি, চিপ, কাচ্চি, থাকবে না এগুলা? জি থাকবে, বিভিন্ন ফাইল বাস্তবে থাকবে। এগুলো থাকবে। ডাটা বাস্তবে স্যার এগুলো থাকবে। স্যার একটা কিন্তু প্যাকেটে যেমন, ডাটা থাকবে, এনক্যাপসুলেশন ক্যাপসুলেশনের ডাটা থাকবে, তারপর সেন্ডার হ্যাঁ, রিসিভারের ডাটা থাকবে, এই ডাটাগুলোই থাকে মূলত। হ্যাঁ, তো এখন ওই যে প্যাকেটের ভিতরে কি থাকে এটা ওরা আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আইপিভি4 হেডার, আইপিভি4 হেডার এখানে এই যে প্যাকেট, একটা প্যাকেটের সাথে একটা আইপিভি4 হেডার থাকে। তাহলে এই আইপিভি4 হেডারে কি থাকে? ভার্সন, যে এটা কি আইপিভি4 না আইপিভি6, লেন্থ, কতটুকু লেন্থ, ডিএস ফিল্ড, এটা কোয়ালিটি অফ সার্ভিসের জন্য ব্যবহার করা হয়, প্যাকেট লেন্থ, তারপরে আইডেন্টিফিকেশনের জন্য কিছু জিনিস আছে। তারপর হচ্ছে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স মানে হচ্ছে এটা কোন ধরনের ট্রাফিক আর কি। যদি টিসিপি হয় তাহলে ফ্ল্যাক্স ইউজ হয়, আর যদি ইউডিপি হয় তাহলে ফ্ল্যাক্স ট্যাক্স ইউজ হয় না। ফ্র্যাগমেন্ট, আমি ফ্র্যাগমেন্ট করে পাঠাচ্ছি। আমাদের যেমন ইন্টারফেসের এমডি হচ্ছে 1500, তো আমি ডেস্টিনেশনে যখন একটা প্যাকেটকে পাঠাচ্ছি সেটা ফ্র্যাগমেন্ট করে যাচ্ছে বা যাচ্ছে না, ওই জিনিসগুলো। টাইম টু লাইভ, টিটিএল, যে ম্যাক্সিমাম কত হোপ পর্যন্ত সে এই প্যাকেটটাকে ট্রাভেল করাতে পারবে, ম্যাক্সিমাম কনসিডার করা হয় 250। প্রোটোকল, কি ধরনের প্রোটোকল ব্যবহার করা হচ্ছে, টিসিপি, ইউডিপি, আইপি প্রোটোকল, ওএসপিএফ, কি ধরনের প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। তারপরে হেডার চেকসাম মানে এরর চেকিং এর জন্য এটা ব্যবহার করা। আরেকটা হচ্ছে মেজর জিনিস হচ্ছে এই দুইটা, যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এই প্যাকেটের ভিতরে থাকে। আমরা বারবার বলতেছিলাম না যে ডেস্টিনেশন এর উপর বেস করে সে কমিউনিকেট করে। তার মানে রাউটারের কাছে যখন একটা প্যাকেট আসলো সে এটাকে ওপেন করে, ওপেন করে সে ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে কালেক্ট করে। তুমি কোথায় যাবা, ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে কালেক্ট করে ওইটাকে আবার তার রাউট টেবিলের সাথে ম্যাচ করায়। মানে ওই অ্যাড্রেসটাকে একটা নেটওয়ার্কে কনভার্ট করে, যে কোন নেটওয়ার্কের সাথে এই অ্যাড্রেসটা যায়, ওটা ম্যাচ করায়, ম্যাচ করায়। তখন হচ্ছে রাউটটা, রাউট টেবিল, রাউট টেবিলে যে রাউটটা পাওয়া যায় ওই রাউট অনুযায়ী সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে। তাহলে প্রতিটা প্যাকেটেই কি থাকে? হেডার, হেডার থাকে, আইপিভি4 হেডার থাকে। যদি আইপিভি6 প্যাকেট হয় আইপিভি6 এর হেডার থাকবে। হাউ আইপি রাউটিং প্রোটোকলস হেল্প আইপি রাউটিং, প্রোটোকল কিভাবে হেল্প করে? প্রতিটা প্রোটোকলেরই ব্যাকএন্ড কিছু লজিক থাকে, ওই লজিক অনুযায়ী আইপি রাউটিংটাকে হেল্প করে। যেমন এখানে বলা হচ্ছে each router independent of the routing protocol adds a route to its routing table for its subnet directly connected to the router। যখন একটা রাউটারে আমরা আইপি কনফিগার করি বিভিন্ন ইন্টারফেসে, তখন এই ইন্টারফেসে যে আইপি কনফিগার করলাম ওইটার রেসপেক্টে যে নেটওয়ার্কটা বিল্ড হইলো, মানে যে সাবনেটটা হইলো, ওই সাবনেটটা সে রাউট টেবিলে পপুলেট করে। এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসে আইপি বসানোর সাথে সাথেই কিন্তু এটা ও করবে, ইন্ডিপেন্ডেন্টলি করবে, কোনো প্রোটোকল প্রয়োজন হবে না। Each router routing protocol tells its neighbor about the routes, its routing table, including the directly connected routes and routes learned from other router। যখন কোনো একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আমি দুইটা রাউটারের ভিতরে কনফিগার করব তখন সে কি বলবে? তখন সে এই ডিরেক্টলি কানেক্টেড যে রাউট, এই রাউটগুলো যদি আমি ওই প্রোটোকলে ইনক্লুড করি, তখন এই রাউটগুলো সে পার্শ্ববর্তী রাউটারকে এই রাউটগুলো সে দিবে, আবার পার্শ্ববর্তী রাউটার থেকে এই রাউটগুলো নিবে। আর যদি পার্শ্ববর্তী কোনো আদার রাউটার থেকে যদি রাউট সে পেয়ে থাকে এই রাউটগুলো সে নতুন নেইবারকে শেয়ার করবে। স্টেপ 2, স্টেপ 3, after learning a new route from a neighbor, the router routing protocol adds a route to its IP routing table with next hop router
of that route typically being the neighbor from which route was learned। তার মানে হচ্ছে যে রাউট লার্ন কমপ্লিট হইলো নেইবার থেকে, তখন কি করবে সে রাউটারের রাউটিং প্রোটোকল অনুযায়ী বা রাউটিং ইনফরমেশন সোর্স অনুযায়ী সেই রাউট টেবিলটা পপুলেট করবে, এবং প্রতিটা রাউটের এগেইনস্টে নেক্সট হপ থাকবে। তারপরে হচ্ছে কোন ইন্টারফেস দিয়ে এটাকে সে ফরওয়ার্ড করবে, এবং ডাইনামিক রাউটিং প্রোটোকল যদি হয়, এবং ডাইনামিক রাউটিং প্রোটোকলের ডিফারেন্ট ম্যাট্রিক ভ্যালু এই রাউটে ইনক্লুড থাকবে আর কি। এটা একেবারে রাউট টেবিলের বেসিক ধারণা আর কি, রাউট টেবিল কিভাবে পপুলেট হবে। এইবার খেয়াল করেন, হাউ রাউটিং প্রোটোকল অ্যাডভার্টাইজ অ্যাবাউট রুটস অ্যান্ড সাবনেট। রাউটার ওয়ান এর ক্ষেত্রে সাবনেট 4.0, রাউটার ওয়ান এর ক্ষেত্রে 4.0 কই, 4.0 তো আছে রাউটার থ্রিতে, রাউটার থ্রিতে না, সে তাহলে ডাইনামিক্যালি এটাকে কি করছে, কার কাছ থেকে পাইছে? রাউটার ওয়ান এই 4.0 এই রাউটার কার কাছ থেকে পাইছে? রাউটার থ্রি থেকে ডিরেক্ট পাইছে, না রাউটার টু থেকে পাইছে? রাউটার টু ভায়া এখানে, তাই না? রাউটার টু হয়ে পাইছে আর কি রাউটটা। এখানেও দেখেন রাউটার টু রাউটিং টেবিল যখন আমি দেখতেছি, আমি এই রাউটটা কোথায় থেকে পাইছি? রাউটার থ্রি থেকে পাইছি। আবার থ্রি থেকে যখন দেখতেছি, এটা হচ্ছে আমার থ্রি রাউট। তার মানে রাউটার ওয়ান একটা রিমোট একটা ডেস্টিনেশনের রাউট হোল্ড করতেছে, যেটা তার নিজের না, নেইবারের রাউট। তাহলে আমি যদি রাউটার থ্রি থেকে চিন্তা করি, আমি এই আইপিটা বসানো মাত্রই আমার রাউট টেবিল এটা ইনস্টল হয়ে গেছে, এবং আমি যখন একটা প্রোটোকলে এটাকে ইনক্লুড করছি, তখন অটোমেটিক্যালি আদার্স যে নেইবার রাউটারগুলো আছে, আদার নেইবার রাউটারে অটোমেটিক্যালি চলে গেছে। তাহলে এখানে আমাদের এই রাউটিং প্রোটোকল রাউটিং প্রোটোকল এই আইপি রাউট টেবিল পপুলেট করার জন্য হেল্প করতেছে অটোমেটিক্যালি। ওই জিনিসটা এখানে নিয়ে আসছে। যেমন সাবনেট ফর দ্য এক্সিস্ট অ্যাজ এ সাবনেট অ্যাট দ্য বটম অফ দ্য ফিগার কানেক্টেড রাউটার থ্রিতে কানেক্টেড। তারপরে রাউটার থ্রি এই রাউটটাকে কি করছে, আইপি রাউটিং টেবিলে অ্যাড করছে। তারপরে একটা প্রোটোকলের মাধ্যমে সে নেইবার রাউটারে পাঠাইছে। নেইবার রাউটার কি করছে, তার রাউটিং টেবিলে ইনস্টল করছে। ইনস্টল করার পরে আদার্স নেইবারকে সে ফরওয়ার্ড করে দিছে। তার মানে হচ্ছে এটা কি একটা চেন, একজনের জিনিস অপরজন পাবে যদি এরা একই মনে করেন সমগোত্রের হয় বা একই গ্রুপের হয়। গ্রুপ বলতে এখানে মনে করেন এই তিনটা রাউটারেই মনে করেন একটা প্রোটোকল কনফিগার করা আছে, লাইক ওএসপিএফ, তাহলে একই ডোমেনে ওরা। তো একজন যখন একটা নেটওয়ার্ক অ্যাড করলো, সবাই ওই নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবে, যেহেতু তারা একই ডোমেনে। আচ্ছা, এরপরে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। ডোমেন নেম সিস্টেম, ডিএনএস। ডিএনএস কিভাবে কাজ করে? এটা কিছুই না, জাস্ট আইপি টু নেম রিজলভ করে। আমরা ব্রাউজারে যখন কোনো একটা ডেস্টিনেশন দিই, তখন তো আইপি দিই না, আমরা দেই হচ্ছে নাম। ব্যাকএন্ডে কি করে, ওই নামের এগেনস্টে কি আইপি ওটাকে রিজলভ করে তারপরে রাউটার ওটাকে প্রসেস করে। নেমটাকে কিন্তু রাউটার প্রসেস করে না, প্রসেস করে হচ্ছে আইপি, ডেস্টিনেশন আইপির উপরে বেস করে সে প্রসেস করে। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল আর অথবা এআরপি এটা কি করে, যে আমি একটা ডেস্টিনেশনে যেতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, দুইটা আমাদের প্রয়োজন হয়। এই রিজলভের কাজটা করে হচ্ছে এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। আর একটা হচ্ছে পিং, কিভাবে করে আমরা আলোচনা করবো এখানে। পিং পিং হচ্ছে ডেস্টিনেশন রিচেবল অর নট রিচেবল, এটা চেকিং এর জন্য পিং কমান্ডটা ব্যবহার করা হয়। ইউজিং নেমস অ্যান্ড দ্য ডোমেন নেম সিস্টেম, ডিএনএস এর কাজটা হচ্ছে অলরেডি আমি বললাম, যেটা যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন, www.google.com। আমি লিখতেছি কিন্তু এটা www.google.com মানে হচ্ছে সে আসলে আসলে বেসিক্যালি কি করতেছে, পিসি ওয়ানে যখন আমি দিচ্ছি তখন সে ডিএনএস সার্ভারকে নক করতেছে, এই www.google.com এটার আইপি কি, তখন সে কি করতেছে ওইটার এগেনস্টে আইপি রিজলভ করতেছে।
তারপরে আসলে কমিউনিকেশনটা হচ্ছে। আর অ্যাড্রেস রেজুলেশনটা হচ্ছে কি, অ্যাড্রেস রেজুলেশন হচ্ছে এখানে দুইটা স্টেপে হয়। যে একটা হচ্ছে লেয়ার টু অ্যাড্রেস রিজলভের ব্যাপার, আর একটা হচ্ছে লেয়ার থ্রি অ্যাড্রেস রিজলভের ব্যাপার। এখানে যেমন দেখেন বলছে যে পিসি টু, পিসি2 টার্গেট আইপি কি, ওই আগের টপোলজি আর কি, 4.10। 4.10 একই গ্রুপে না, মানে এই যে 4.10 এটা হচ্ছে পিসি2 এর আইপি, 4.10 হচ্ছে পিসি2 এর আইপি। তো টার্গেট আইপি 8 আইপি, টার্গেট ম্যাক হচ্ছে, আচ্ছা, এআরপি রিজলভ। তো মনে করেন এইখানে 4.10 হচ্ছে পিসি2 এর আইপি, এবং এর গেটওয়ে আইপি মনে করেন 4.1/24 আর কি। হ্যাঁ, এখন স্টেপ 1-এ কি বলা হচ্ছে, সেন্ডার আইপি, রাউটার 3 আইপি, সেন্ডার ম্যাক, রাউটার 3 ম্যাক, এই ইন্টারফেসের ম্যাক, টার্গেট আইপি 4.10 মানে পিসির আইপি, টার্গেট ম্যাক মানে টার্গেট ম্যাক আমি জানি না, টার্গেট ম্যাক আমি জানি না। যখন এই রাউটার 3-তে প্যাকেটটা আসলো, বা রাউটার 3 থেকে যখন একটা প্যাকেট আমি 4.10-এ সেন্ড করব, তাহলে 4.10-এ যখন আমি সেন্ড করব, এটা আমার টার্গেট আইপি, কিন্তু এই আইপির ম্যাক তো আমি আগে জানি না, আগে তো কখনো কমিউনিকেশন হয়নি। ঠিক আছে, তখন কি করবে সে, টার্গেট ম্যাকটাকে রিজলভ করবে। তাহলে রিজলভ করার জন্য কি করতে হবে, লেয়ার 2 একটা ফ্রেম ফরওয়ার্ড করতে হবে। লেয়ার 2, লেয়ার 2 রিজলভের জন্য সবগুলো এফএফ, এটা তো লেয়ার 2 ম্যাক, এগুলো যখন সবগুলো এফএফ হবে তখন ওইটাকে বলা হবে হচ্ছে লেয়ার 2 ব্রডকাস্ট ম্যাক। এই লেয়ার 2 ব্রডকাস্ট ম্যাক, এই রাউটার কি করবে, একটা লেয়ার 2 ব্রডকাস্ট ম্যাক এখানে এখানে পাঠাই দিবে। এখানে পাঠানোর পরে সে, তার এই প্যাকেটের ভিতরে কি ছিল, এ আইপি ছিল। ও আচ্ছা, এ আইপি আইপির সাথে ম্যাচ করছে, আইপির সাথে ম্যাচ করছে, আর কোন একটা পিসির কাছে পাঠাইছে, আইপির সাথে ম্যাচ করে না, তখন ওই প্যাকেটটা কি হবে, ওই ফ্রেমটা কি হবে, ডিসকার্ড হয়ে যাবে। আর এটা যেহেতু আইপির সাথে ম্যাচ করতেছে, এ আইপি আর এ আইপি একই আইপি, তাহলে এই আইপির এগেনস্টে যে ম্যাকটা আছে, এই ম্যাকটাকে সে রিজলভ করে এখানে বসাই দিবে। ঠিক আছে, এখানে বসাই দিবে। তাহলে এটা হচ্ছিল আর্প রিকোয়েস্ট। তাহলে আর্প রিকোয়েস্টের রিপ্লাই কি, আর্প রিকোয়েস্টের রিপ্লাই হচ্ছে যে এটা হচ্ছে আইপি যদি হয় তার ম্যাক হবে হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার 2 ডিসকভার, মানে লেয়ার 2 ম্যাক ডিসকভারের জন্য, টার্গেট ম্যাকটাকে রিচ করার জন্য এটা একটা প্রসেস আর কি। আইপির ক্ষেত্রেও অনুরূপভাবে তাই। যদি আমি একই সাবনেটে, মানে একই গ্রুপে কমিউনিকেট করতে চাই, একই গ্রুপে, হ্যাঁ, একই গ্রুপে কমিউনিকেট করতে চাই, মনে করেন 4.10, এখানে আরেকটা পিসি আছে 4.5, এখানে আরেকটা পিসি আছে, এই পিসি থেকে এই পিসি আপনি কমিউনিকেট করবেন। ঠিক আছে, তাহলে 4.5 কোন পিসিতে বসানো আছে সেটা তো আমাকে রিজলভ করতে হবে, তাই না? 4.5 কোন পিসিতে বসানো আছে, তখন কি হবে, যে আমি ম্যাক মনে করেন রিজলভ করছি, এখানে সুইচে তো ম্যাক টেবিল আছে, অটোমেটিক্যালি ম্যাক লার্ন করবে, এই পোর্টে কানেক্ট করা মাত্রই এখানে ম্যাক চলে আসবে, এই পিসির ম্যাক অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু সুইচ তো আসলে আইপি সম্পর্কে কিছু বলতে পারে না, কারণ ও তো লেয়ার 3-তে কাজ করে না, পরে কোন লেয়ারে, লেয়ার 2-তে কাজ করে। সে এখান থেকে ম্যাক পাইছে, সুইচ ম্যাক রেখে দিছে, এখান থেকে একটা ম্যাক পাইছে, ম্যাক টেবিলে রেখে দিছে, তাহলে তার কাছে দুইটা ম্যাক আছে, কিন্তু আইপি সে জানে না। আর 4.10 একটা প্যাকেট পাঠাচ্ছে এই 4.5-এ, তাহলে কি করবে, এটার ম্যাক সে জানে, কিন্তু আইপি জানে, আইপি জানে না। তখন কি করবে, যে এই সাবনেটের যে ব্রডকাস্ট আইপি আছে, এটা যদি /24 সাবনেট হয়, এই সাবনেটের ব্রডকাস্ট আইপি হচ্ছে 4.255। এই 255 অ্যাড্রেসটাকে ব্যবহার করে সে সবগুলো, এখানে যত কানেক্টেড ডিভাইস আছে সবগুলো ডিভাইসে সে কি করবে, ব্রডকাস্ট করবে। যে ম্যাকের সাথে ওই 4.5 ম্যাচ করবে, ওই আইপিটাকে সে রিজার্ভ করে নিয়ে আসবে। তখন এটা আমরা বলি হচ্ছে লেয়ার 3 আর্ফ রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই। আর এটা যেটা হইলো সেটা হচ্ছে লেয়ার 2 আর্ফ রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই। দুইটার ক্ষেত্রেই হতে পারে, লেয়ার 2 রেসপেক্টে আর লেয়ার 3 রেসপেক্টে। এটার কাজ হচ্ছে কি, ডেস্টিনেশনের আইপি অর ম্যাকটাকে রিজলভ করা।
কমিউনিকেশনের পূর্বে এটা আমাকে রিজলভ করতেই হবে, দুইটাই রিজলভ করতে হবে, আদারওয়াইজ কমিউনিকেশন হবে না। আইসিএমপি ইকো অ্যান্ড পিং কমান্ড। আইসিএমপি এখানে আমরা ব্যবহার করি জাস্ট পিং মানে প্যাকেট ইন্টারনেট ড্রপার, PING, পিং। হ্যাঁ, আইসিএমপি হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। তো এটা আমরা ব্যবহার করি যে ডেস্টিনেশন লাইভ আছে কিনা, জীবিত আছে কিনা, না মারা গেছে। হ্যাঁ, এটার জন্য পিং কমান্ডটা ব্যবহার করি। যেমন পিং এর পরে আমরা কি দেই, একটা ডেস্টিনেশন আইপি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। আজকের কথাবার্তার সাথে কোনো কোয়েরি আছে কিনা? কোনো কোয়েরি আছে, প্রশ্ন? ওকে, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ।